ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহ রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমাকে একটি বিষয় বলা হয়েছে যে বর্তমান প্রেক্ষাপট ও মুসলমানদের করণীয়। বর্তমান মানে তো যেটা রানিং, কি বলেন ঠিক না? বর্তমান কি চলছে অলরেডি আপনারা সবাই জানেন, ঠিক না? এই মুহূর্তে মুসলমানদের কি করণীয়? বর্তমান যুগটি এটি হচ্ছে ফিতনার যুগ। বলেন কিসের যুগ? ফিতনা। ফিতনা ফাসাদে আমরা ভরপুর। জন্ম থেকে কবর পর্যন্ত শুধু ফিতনা আর ফিতনা। এমন একটি জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে ফিতনা নাই। আল্লাহ নবী সুনান আবি দাউদের একটি হাদিসের মধ্যে বলেছেন, 4598 নম্বর হাদিস, বাদিরু বিল আমাল, তোমরা আমলের দিকে অগ্রসর হও। ফিতানান কাকেতাইল লাইলিল মুজলিম, তোমাদের কাছে ফিতনা আসতেছে অন্ধকার রাতের মতো। অন্ধকার রাত হলে কুয়াশা যেমন শীতকালে ঢেকে যায়, সূর্য ডুবে গেলে যেমন অন্ধকারের চাদরে দেশ ঢেকে ফেলে, আল্লাহ নবী বলেন ফিতনা সেম টু সেম তোমাদের মাঝে অন্ধকার রাতের মতো ফিতনা তোমাদের কাছে আসতেছে। নবী বলেন কেমন হবে অবস্থাটা? ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরা, সকালে যেই লোকটি মুসলমান, সন্ধ্যাবেলায় সেই লোকটি বেঈমান কাফের হয়ে যাবে। সকালে মুসলমান, বিকালে কাফের। ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যায় মুমিন, ওয়া ইউসবিহু কাফিরা। রাতের বেলা একটা ইউটিউবের ভিডিও শেয়ার করে দিয়েছেন যে আল্লাহ নবী মরে পচে গলে শেষ, নবী হাসরের দিন ফেল ফেল করে তাকায় থাকবেন, এটা লাইক দিয়ে শেয়ার করে দিলেন। রাতে শেয়ার করছেন, সকালে আর আপনার ঈমান নাই তো, আছে নাকি? আবার এক বাউল বলছে যে আল্লাহর কোনো আগা মাথা খুঁজে পায় না। এরকম একটা ভিডিও, যারা বাউল প্রেমিক আছেন না, কিছু হবিগঞ্জে আছে কিছু বাউল প্রেমিক, নাচানাচির দল আছে না কিছু, আউল বাউল ফাউলের ভক্ত তো আছে। হবিগঞ্জ তো কোন অংশে সবই আছে, এখানে সব রকমের ফ্লেভার পাওয়া যায়। ওয়াহাবিও আছে, সালাফিও আছে, বাউলও আছে, সুন্নিও আছে, সব রকমের ফ্লেভার মোটামুটি হবিগঞ্জ সব রকমই আছে। তো রাসূলুল্লাহ বলেন সকালে মুসলমান, বিকেলে কি? সকালে মুসলমান, বিকালে কাফের। বিকালে কাফের, সকালে মুসলমান। শুধু তাই নয়, নবী আরো বলেছেন ইয়াবিউ আহাদুহুম বিআরাজিম মিনাদ দুনিয়া, তোমাদের কেহ কেহ বিক্রি করে দিবে তাদের দ্বীন, তাদের ঈমান, তাদের আকীদা বিআরাজিম মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার তুচ্ছ একটা কিছু জিনিসের বিনিময়ে। এখন তো তাই দেখতেছি, মানুষ সামান্য একটু শেয়ারের ক্ষমতা, 5 বছর আর 2 বছর, না হয় 3 বছর, জোর করে না হয় 10 বছর নেবেন, না হয় 16-17 বছর আগে যারা নিছে, এই সামান্য একটু ক্ষমতার জন্য মানুষ ডাহা ডাহা মিছা কথা বলে। খালি মিছা কথা না, নিজের ঈমানটাও বিক্রি করে দেয়। ঈমান শেষ, আমল শেষ। কেউ কেউ ঈমান বিক্রি করে মা দুর্গার কাছেও দিয়ে আসে ঈমান। হাই রে, মা দুর্গা এত মহব্বত, একজন তো মা দুর্গার জন্য কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেছে বেচারা।
তো এইরকম মা দুর্গা প্রেমী তো আছে, অনেক আছে না? আল্লাহ নবী বলছেন শেষ জামানা এমন হবে মানুষ মূর্তি পূজায় অংশগ্রহণ করবে। তা আমি মনে করছি মনে হয় আমাদের জামানায় মনে হয় এগুলো দেখতে পাবো না। আল্লাহর কি মেহেরবানি, বেশি দূর যাওয়া লাগে না, 2025 দেখে ফেললাম মানুষ তার ইমান, আমল, আকিদা কিভাবে বিক্রি করি, কিভাবে মানুষের ইমানকে বিক্রি করি। রাসূলুল্লাহ বলেছেন, এই পৃথিবীর মানুষগুলোর ব্যাপারে নবীজি বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসা, ওই মানুষটা সবচেয়ে বুদ্ধিমান, চালাক মানুষ, যে তার আত্মাটাকে কন্ট্রোল করতে পেরেছে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে আমল করতে পেরেছে। গোটা সমাজ এখন ফিতনা আর ফিতনা। শেষ জামানায় মানুষের ইমান রাখা এত কঠিন হবে, কাল কাবজি আলাল জামরি, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা ইজি, বাট ইমান রাখা বড় কঠিন। সেই সময়টি চলে আসছে। কোরআন বলছে, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে দেওয়া সমাজের খুনি ব্যক্তির চেয়ে অপরাধী। একজন খুনি ব্যক্তি, মার্ডার কেসের আসামি, তার যে অপরাধ, তার চেয়ে আরো বেশি অপরাধ হলো যিনি সমাজের মধ্যে ফিতনা ফাসাদ ছড়াই দেয়। কত যে ফিতনা! টেলিভিশন চ্যানেলগুলো আরো বেশি ফিতনা ছড়ায়। ভূমিকম্প না আসলেও মনে হয় ভূমিকম্প এনে দিবে, আজকে জোর করে এনে দেয় টেলিভিশনে। কথা বলেন, জোরে বলেন। ভূমিকম্প কবে হবে একমাত্র জানে কে? আল্লাহ। বিজ্ঞানীরা যেটা বলে এটা ধারণা, আর বিজ্ঞানী কি আর বলবে? আমাদের দেশের সাংবাদিক আর বিজ্ঞানী কি বলবে? এরা খায় হলো পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ খাওয়া বিজ্ঞানীর মেধা আর কতটুকু? আর পাঙ্গাস কি খায় তাকে আর বলার লাগবে? এক বিজ্ঞানীর তো দিছিল বই লিখতে, বিজ্ঞানের বই, তো সেই বিজ্ঞানীর বই লেখছে সব গুগল থেকে চুরি করে, জাফর ইকবাল। এটা বলে বিজ্ঞানী? এটা চোর, বিজ্ঞানী না। যে গুগল থেকে চুরি করে ট্রান্সলেট করে বিজ্ঞান লেখে, মানুষকে বলে বানরের তৈরি। কেমন বিজ্ঞানী তাহলে বুঝেন? এই সমস্ত বিজ্ঞানীর কথা বিশ্বাস করা আর থুথু খাওয়া সমানই। কথা বলেন, আরো জোরে বলেন। আর বিজ্ঞান বলতে পারবে না, কতটুকু বলবে তারা? পৃথিবীর মাটির নিচে ৬৩১৩ কিলোমিটার হলো গভীরতা, মাটির নিচের গভীরতা ৬৩১৩ কিলোমিটার। কত? বিজ্ঞানীরা এই পর্যন্ত আবিষ্কার করতে পারছে মাত্র ১২ কিলোমিটার মাটির নিচের। ১২ কিলোমিটার পর কি আছে কিছু জানে না, ১০০ পার নাই, মাত্র ১২। হাজার তো পরের কথা, এরকম ৬৩১৩ কিলোমিটার। এত দূরের কথা তো বলতেই পারবে না। বলেন, আরো জোরে বলেন। অত দূর যাওয়া লাগবে না তো। আপনার মা বাবারা যে কবরে রাখেন মাত্র ৩.৫ হাত মাটি নিচে, এই কবরের খবরে তো আপনার নাই, তা আপনি ভূমিকম্পের খবর বলবেন কেমনি? আপনার মা বাবার খবর, আপনার মা বাবা কবরে কি হালে আছে এটাই বলতে পারেন না আপনি, তা আপনি ভূমিকম্পের খবর, কোন প্লেট কখন নাড়া দিচ্ছে, কে কারবার উঠে যাচ্ছে, এই খবর আপনি কেমনে বলবেন? ধারণা বলেন। এগুলো কি করে? ধারণা করে বলে। আবহাওয়া অফিস যা বলে সব কি ১০০তে ১০০ হয়? কিছুটা হয়, বলেন না, কিছুটা হয়। আল্লাহ নবী বলেছেন, ইন্নী লা আরা ফি মাকামে হাযা, আমি নবী চাই না আমাদের মধ্যে দাঁড়াইয়া সবকিছুর খবর বলে দিতে পারি। আমি নবীর সামনে যেমন দেখি রে, আমি পিছনেও তেমন দেখতে পাই, ডানে যেমন দেখি বামেও তেমন আমি দেখতে পাই। সেই আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, শোনো, 14টি কারণে পৃথিবীর মধ্যে ভূমিকম্প হবে। হিসাব করে মিলাই দেখেন 14টা কারণ আপনার মাঝে আমার মাঝে আছে কিনা, খালি হিসাবটা মিলান।
জামে তিরমিজি 2210 নম্বর হাদিস, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, ইদা উত্তুখিজাল ফায়ুদ্দুয়ালা, রাষ্ট্রের সম্পদ যখন মানুষ নিজেরা কুক্ষিগত করবে, রাষ্ট্রীয় সম্পদ নিজেরা নিবে। রাষ্ট্রের সম্পদ নিজেরা নেয় কিনা? নিজের মনে করে নে। এই যে গণভবনে যা পাওয়া গেল, মাছ, মাংস, ফ্রিজ, চেয়ার, টেবিল, কবুতর, হাঁস, মুরগি, এগুলো কি শেখ হাসিনা না রাষ্ট্রের সম্পদ? কার? গণিমত মনে করে যে যেহান্তে পাইছে। একজন ফ্রিজ উঠে লয়ে গেছে, টেলিভিশন লয়ে গেছে, পরে অবশ্য অনেকে ফেরত দিছে, কেউ পাখি নিয়ে গেছে। এগুলো রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ নিজের জন্য কুক্ষিগত করা জায়েজ আছে? বলেন জায়েজ আছে? মন্ত্রিত্ব দিলে, এমপিগিরি দিলে মনে করে সব দেশ তাদের, বলে আমি এটা করে দিছি। কে তুমি করে দিছো? এটা জনগণের টাকা দিয়ে তোমার বেতন হয়, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তোমার বেতন হয় জনগণের টাকায়, তুমি করো নাই। বলবা আমরা করেছি, তুমি কিছুই করো নাই। তোমার একটা অর্ডার হয়েছে, তোমার দায়িত্ব দিছি। দায়িত্ব জনগণ যে কোনো সময় দিতেও পারে, নিতেও পারে, কখনো জুতার মালা, কখনো ফুলের মালা। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা তো ক্লিয়ার। বলে আমি এটা করছি, আমি রাস্তা করছি। রাস্তা করছো কার টাকা দিয়ে? নিজের বাবার বাড়ির টাকা দিয়ে আনছো? আমাদের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে তুমি রাস্তা করেছো। তুমি ব্রিজ করেছো, কালভার্ট করেছো, সব জনগণের টাকা দিয়ে করছো। তোমার ক্রেডিটটা কোথায়? তুমি কি একটা ইট বসাইছো কখনো? জনগণ মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করে, সেই অর্থ ট্যাক্স দেয়, কারেন্টের বিদ্যুৎ বিল দেয়। একটা ঔষধ 50 পয়সা একটা ঔষধ কিনতে গেলে সেখানে ভ্যাট দেওয়া লাগে। একটা হোটেলে খাবার খাবেন, সেখানে খাবারের চেয়ে ভ্যাট বেশি। কথা বলেন না কেন? খাজনার চেয়ে বাজনা বেশি। খাজনা দিবে 10 টাকা, বাজনা 15 টাকা। খাজনার চেয়ে বাজনা বেশি। বড় কঠিন জিনিস। রাষ্ট্রের সম্পদ যখন কুক্ষিগত করবে, তখন সমাজে বিপদ আসবে, ভূমিকম্প আসবে। আল্লাহু আকবার। 1 2 ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে যখন গনিমত মনে করা হবে। বর্তমান আমানতদারিতা নাই, না আলেমদের মধ্যে, না হুজুরদের মধ্যে, না ডাক্তারদের মধ্যে, না শিক্ষকদের মধ্যে, না পীরদের মধ্যে, কারো মধ্যে আমানতদারিতা নাই। একেবারে কম, রেয়ার কয়েকজন আল্লাহ যাদের হেফাজত করে। বক্তা ঠিক মতো ওয়াজ করে না, কিতাব দেখে আসে না, বিষয় ভিত্তিক ওয়াজ করে না। কথা বলে না কেন? ওনাকে যে বিষয় দেওয়া হয়েছে, উনি এই বিষয়ে পড়াশোনা করে আসে না। এসে একটা মোটামুটি গান কবিতা গায়ে, এটা মোটামুটি বুঝ দিয়ে চলে যায়, হাদিয়াটা নিয়ে চলে যায়। এটা বক্তার আমানতের খেয়ানত। ডাক্তারকে যেই হসপিটালে চাকরি দেওয়া হয়েছে, উনি নিয়ম হলো 10টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করবে। উনি যায় 11টায়, আসে 1টায়, 2 ঘন্টা মোটর ডিউটি করে, পরে বাকি সময় ক্লিনিকে সময় দেয়, প্রাইভেটে রোগী দেখে। এটা আমানতের খেয়ানত। এটা আমানতের খেয়ানত। র্যাব, পুলিশ, আনসার, বিডিআর, সেনাবাহিনী, যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, নিয়ম হলে দায়িত্ব পালন করবে। দায়িত্ব পালন না করে যায় আরেক জায়গায়। কথা বলে ঠিক মতো দায়িত্ব পালন করে। প্রাইমারি স্কুলে সরকারি বেতন পায়, নিয়ম হলো ছাত্রদেরকে পড়ানো, ছাত্রীদেরকে পড়ানো। পড়ায় না তো ঠিক মতো, কোনো মতো যায় চেয়ারের উপর চেয়ারে বসায় দিয়ে ঘুমায়। পড়ায়। রসুলকে জিজ্ঞেস করা হলো, মাতা সা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? নবীজি বলেন, ইজা দুজ্জিআতিল আমানা, যখন মানুষের মধ্যে আমানতদারিতা থাকবে না। কি থাকবে না? জোরে বলেন, আমানতদারিতা থাকবে না। কথার আমানত আছে, কাজের আমানত আছে। একটা মানুষের সাথে কথা বলতেছে, কথা বলতে বলতে এদিক সেদিক তাকায়, তাহলে বুঝতে হবে এই কথাটা আমানত, আরেকজনের কাছে প্রকাশ করা যাবে না। কথা বলেন, যাবে? আপনি মোবাইলে কথা বলতেছেন, আপনার কথাটা একজন রেকর্ড করে রাখবে, অনুমতি নিয়ে তারপর রেকর্ড করে রাখতে হবে। অনুমতি না নিয়ে রেকর্ড করে রাখা যাবে না। সন্তান বিক্রি করে, মানুষ বিক্রি করা জায়েজ আছে? মানুষ অমূল্য সম্পদ। রাসূল বলে দিয়েছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, ওই লোকটার পরিপূর্ণ ঈমান নাই যার আমানতদারিতা নাই। আমানতের টাকা ভাঙানো জায়েজ নাই। আমি আপনাকে 1000 টাকার একটা নোট দিলাম, বললাম ভাই এই টাকাটা আপনার কাছে আমানত, আপনি যদি 2টা 500 টাকার নোট করেন, এটা হবে না। আপনার 1000 টাকা নোট দিচ্ছি, 1000 টাকায় রাখবেন।
পুরা বক্তা সাজে, মুফাসসির না মুফাসসির সাজে, জীবনে তাফসীর কিতাব পড়ে নাই, জীবনে ইফতা পড়ে নাই, আদাবুল মুফতি ছিল না, উসুলুল ইফতা ছিল না, অথচ মুফতি আজম। জীবনে দেশের বাইরে যায় না, এক জেলা ছেড়ে আরেক জেলা যায় নাই, জিজ্ঞেস করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, জীবনে পাসপোর্টও করে নাই। কথা বলেন, জোরে বলেন। বাস্তবতাটা দেখেন, যেখানে প্রাইমারি স্কুলে এই ফিতনার যুগে ছোট্ট ছোট্ট কমালমতির শিক্ষার্থীদের কোরআনের তালিম দেওয়া দরকার, হাদিসের তালিম দেওয়া দরকার। আমরা প্রস্তাব করলাম মাননীয় প্রধান উপদেষ্টার কাছে প্রত্যেকটা প্রাথমিক শিক্ষালয়ে একজন করে হাফেজে কোরআন নিয়োগ দেন, কারি সাহেব নিয়োগ দেন। কমলমতি ছোট্ট সোনামণিরা আর কতকাল আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো সিং, তারা মাঠে পারে ডিম, এগুলো আর কতকাল পড়বে? শরীয়তে অজগর, অজগরটি এসছে তেরে, এরকম বাজে কথা আর কতকাল পড়বে? বরং তাদেরকে কোরআনের তালিম দিতে হবে। টার্গেট হবে পর্বনামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্বমাগো মাদ্রাসাতে আলিফ লাম মিম। এইটা না করে সেখানে সিদ্ধান্ত নিল গানের শিক্ষক নিয়োগ দিবে। নাউজুবিল্লাহ। কত আন্দোলন হলো, কত সংগ্রাম হলো, প্রেস ক্লাবে কত মিটিং করলাম, উপরে উপরে দেখাইলো যে না গানের শিক্ষক উঠাই নিছে, ভিতরে ভিতরে এখনো প্রেম মোহব্বত আছে। এক বাউল সম্রাট, কি সম্রাট? বাউল নামের ফাউল আবুল সরকার নামের ভণ্ড প্রতারক আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করলো। কথা বলেন, শুধু একটা নয় দুটা নয়, শুধু আল্লাহর নামে নয়, বরং আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করেছে, আল্লাহর শানে শত শত বক্তব্য দিয়েছে, বাজে বাজে বক্তব্য, ফেরেশতাদের নিয়ে বাজে মন্তব্য করেছে, নবীর ব্যাপারে বাজে মন্তব্য করেছে। আবু জেহেল নাকি নবীর নূরে তৈরি, নাউজুবিল্লাহ, এইরকম বাজে বাজে মন্তব্য করছে। একে যখন গ্রেফতার করা হলো, কিছু সুশীল সমাজের নামে ভণ্ড প্রতারক সমাজের মধ্যে ফিতনাবাজ, এরাই আবার আবুল সরকারের আবালের নামে পক্ষপাতিত্ব করলো। মনে রাখবেন, আবুল সরকারকে শুধু গ্রেফতার নয়, আল্লাহর হাবিবের শানে আরশচম্বী মর্যাদার বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর শানে কথা বলেছে, আল্লাহর শানে বেয়াদবি করেছে, একে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। শুধু আবুল সরকার নয়, আরো যত আবুল নামের কাবুল আর আউল নামের ফাউল আসবে, যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধাচারণ করবে, আউলিয়া কেরামের বিরুদ্ধাচারণ করবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধাচারণ করবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, তাদের ব্লাসফেমি আইন করে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে। এটাই তো আমাদের দাবি। কথা বলেন, যারা বলেন। মনে রাখবেন, মনে রাখবেন, এই দিন দিন নয়, আরো দিন আসে। এক মাঘের শীত যায় না, কখনো এক মাঘের শীত যাবে না। কথা বলুন। মুসলমান এখন সোচ্চার, মুসলমানের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে আটা লাগাই দেওয়া যাবে না। কথা বলেন, জোরে বলেন। আমার রাসূলদের 1000 বছর আগে বলে দিয়েছেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে মানুষ গনিমত মনে করবে, গনিমতের মাল খাও, যে যেখান থেকে পাও নিয়ে যাও। এত সোজা না। কুল্লুকুম রাইন, আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে প্রত্যেকের ব্যাপারে দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হতে হবে। আমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন আমার অধীনস্থ যারা আছেন, আপনাকে জিজ্ঞেস করবেন আপনার অধীনস্থ যারা আছেন। কেউ পার পাবেন না, প্রত্যেকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ আপনাকে বলবেন আপনার সুন্দর চেহারা দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, কই নবীর সুন্নতের প্রতি গুরুত্ব দেন নাই, আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, দাড়ি রাখেন নাই, টুপি দেন নাই, নামাজ পড়েন নাই। আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলাম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছি, তাদের এজেন্ডা হলো 4টা। প্রথম এজেন্ডা আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাত দিবে, যাকাত আদায় করবে, যাকাত তো দিতে চাইবে না, ট্যাক্স দিবে কিন্তু যাকাত দিবে না। ট্যাক্স তো ঠিকই দেয়, ডান্ডার ভয়ে। বলেন কিসের ভয়ে? ডান্ডার ভয়ে ট্যাক্স সবাই দেয়, সরকার আইন করে দিয়েছে ট্যাক্স দিতেই হবে। কিন্তু আল্লাহ যদি ওরকম দেখায় দিত,
ট্যাক্স দেয় ঠিকই, সরকারের ট্যাক্স দেয়, কিন্তু আল্লাহ যে ট্যাক্স চাইছে ওটা দেয় না। আল্লাহ বলছেন 97.5 টাকা তোমার, 2.5 টাকা আমারে দাও, এটা আমি খাবো না। তোমার সমাজের দুস্থ, অনাথ, এতিম, দুর্বল, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত এদেরকে আমি খাওয়াবো। কই যাকাতকে দেয় না? রাসূল বলেন 3 নম্বর কারণ যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। যাকাতটা কি জরিমানা না আল্লাহর ফরজ বিধান? যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। আল্লাহু আকবার বলেন, বলেন না যাকাত দিলে সম্পদ কি হয়? পবিত্র হয়। যাকাত দিতে হবে। যাকাত দিতে চায় না। দেখেন না স্বর্ণের দাম বাড়ছে না? বলেন না, এই সুবাদে স্বর্ণ অনেকে কিনে কিনে রাখছে, কিন্তু যাকাত দিবে না। 7.5 ভরি স্বর্ণ হলে 52.5 ভরি রূপা সমপরিমাণ মূল্য হলে তাকে যাকাত দিতে হবে। সমাজের মধ্যে যাকাত ব্যবস্থা নাই, আস্তে আস্তে উঠে যাচ্ছে। রাসূলুল্লাহ বলেন যখন যাকাতকে জরিমানা মনে করবে, আমানতকে গনিমত মনে করবে, রাষ্ট্রের সম্পদকে নিজে কুক্ষিগত করবে, তো ওলে মালে গায়রিদ দ্বীন, ইলম শিখবে, জ্ঞান শিখবে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য নয়, দুনিয়া পাওয়ার জন্য। আপনি 100 জন মাদ্রাসার তালেবুল ইলমকে জিজ্ঞেস করেন বাবা পড়ো কেন? বলে পড়ি কামেল পাস করব, নিবন্ধন দিব, চাকরি হবে, বিয়ে করব, ঘর সংসার চালাবো, এই জন্যই। একজনও বলবে না আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমি পড়াশোনা করি। একজনও পাবেন না। আপনি পাবেন? সবাই শ্রোতা, সার্টিফিকেট নেওয়ার জন্য পাগল। এটা বলে যথেষ্ট, আর কিচ্ছু লাগে না, লেখাপড়া নাই। অনেক বড় বড় মাদ্রাসায় দেখেন ছাত্র নাই, অনেক স্কুল কলেজে ছাত্র নাই, প্রফেসর বসে রয়েছে। অনেক মাদ্রাসায় দেখবেন শিক্ষক বসে রয়েছে, সহকারী অধ্যাপক, মুহাদ্দিস, মুফাসসির, ছাত্র নাই, পড়া বেকারি। আপনাদের হবিগঞ্জের অবস্থা জানি না, আমাদের মাদ্রাসায় 22,000 ছাত্র, তাতেও আমরা চিন্তা করি হাই কামেলে ছাত্র কম। আমাদের মাদ্রাসা দেশের শ্রেষ্ঠ মাদ্রাসার অবস্থা এই, তাহলে বাহিরের মাদ্রাসার অবস্থা কেন? আমি বসে বসে চিন্তা করি। ওয়াযাকাতু মাগরামা তুলে মালে গায়রিদ দ্বীন, মানুষ দিন শিখবে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য নয়, দিন শিখবে দুনিয়া পাওয়ার জন্য। তবে যারা জ্ঞান শিখে মনে করে এমফিল, পিএইচডি, বিসিএস ক্যাডার হলে এটাই মনে হয় সফলতা, এটা কোনো সফলতা নয়। আল্লাহ বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি প্রকৃত সফল কাম হয়েছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। আয় তাহহারা কালবাহু, তার অন্তরটাকে পবিত্র করেছে বে নূরিল ঈমান, ঈমানের নূর দ্বারা। আল্লাহু আকবার। আমাদের ঈমান তো কচু পাতার পানির মতো, 2টা ঘুষি মারলে ঈমান শেষ। 10-12 হাজার টাকা দিলে তো আমাদের ঈমান শেষ, খ্রিস্টান হয়ে যায় আমরা। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলগুলোতে, কুড়িগ্রাম, রংপুর, ওই সমস্ত ওই অঞ্চলগুলোতে খ্রিস্টান মিশনারিতে ওরা 20,000 25,000 টাকা দিলে বলেছে 25,000 টাকা এই নগদ নাও, কসকসে টাকা, খালি বলো যে ঈসা মসিহুল্লাহ, ঈসা আল্লাহর বেটা, এরকম বললে 25,000 টাকা পাইলে বলে ফেলে। আমাদের ঈমান 20-25,000 টাকার কাছে শেষ, কচু পাতার পানির মতো। আর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলার সামনে টকবকে গরম তৈল টকবক করতেছে, ওনার সামনে কয়েকজনকে গরম তৈলে ফেলে দিয়েছে। ওনাকে জিজ্ঞেস করা হলো আপনাকে ফেলে দেওয়া হবে, তানাসসারি আব্দুল্লাহ, রে আব্দুল্লাহ খ্রিস্টান ধর্ম গ্রহণ করো না হলে ফেলে দিব। রোম সম্রাট বারবার জিজ্ঞেস করছে তোমাকে ফেলে দিব, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। বলে ফেলে দিলে দাও, আমি করবো না। বলে অর্ধেক গোটা রোম সাম্রাজ্য সব দিয়ে দিব। প্রথমে কইছে অর্ধেক, বলে না সবটাই দিব। বলে না তাবু আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো না, আমার সিনাই ঈমান আছে। আল্লাহু আকবার। तौहीद की अमानत सीना में है हमारे, ये आसान ही मिटा दो नामो निशाना हमारे। আমাদের সিনায় তাওহীদ আছে, শুধু তাওহীদ না, তাওহীদের সাথে রিসালাত আছে, তাওহীদের পাশাপাশি রিসালাত আছে, তাওহীদ আছে, রিসালাত আছে। बातिल से दबने वाले आया से माने ही हम सोबर कर चका है तो इम्तिहा हमारा। বাতিলের সামনে আমরা সোচ্চার। তুমি যদি শতবারও পরীক্ষা করো আমাদেরকে কখনো বাতিলদের থেকে পিছপা হতে দেখবে না। আমরা এমনি নরম, তরিকতপন্থী, নবীর ব্যাপারে শুধু বাজে মন্তব্য করে দেখো, আউলিয়া কেরামের ব্যাপারে বাজে মন্তব্য করে দেখো, আমরা আর নরম নয়, তখন আমরা গরম হয়ে যাব। কথা বলেন, আরো জোরে বলেন। তখন আমরা নরম নয়, নরম নয়, তখন আমাদের উল্টো চিত্র দেখবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম ছিলেন,
সহিহুল বুখারীর বর্ণনা, তিনি পাশ দিয়ে যাচ্ছিলেন, রাসূল বলেছে আরহামু উম্মতি বিআবি বকর, আমার উম্মতের মধ্যে আবু বকর হলো সবচেয়ে নরম দিলওয়ালা। ইহুদির সাথে দেখা, ইহুদি বলে পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুসা কালিমুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন না না না, পৃথিবীর শ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বারবার বলে মুসা নবীর কথা, আবু বকর বলে বারবার বলেন আমাদের নবীর কথা। সহ্য হলো না, লাতামা আলা ওয়াজিহিল ইয়াহুদ, 5 আঙ্গুল দিয়ে ইহুদির গালে জোরে এক চর মেরে দিল। 5টা আঙ্গুল গালের মধ্যে বসে গেল, গাল ফুটবলের মতো ফুলে যাওয়ার মতো অবস্থা। আসলেন নবীজির কাছে, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবী আবু বকর আমার গালে মারছে। নবী বলেন আমার আবু বকর তো মারতে পারে না, অন্য কেউ মারছে কিনা? বলে হুজুর আবু বকরই মারছে। নবীজি জিজ্ঞেস করেন ইয়া আবা বকর লিমা ফাআলতা হাকাদা, কেন এভাবে করলেন, কি হয়েছিল বলুন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন হুজুর কি আর বলবো, আমার বলতে কথা শরম লাগে। নবীজি বলেন আবু বকর ইন্না আফজালান নাস বাদা আম্বিয়া আল্লাহ আবু বকর, নবীদের পরে যদি কোনো ভালো মানুষ থাকে, ভালো মানুষটি আপনি আবু বকর। গোটা পৃথিবীর মানুষের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয় রে, সিদ্দিক আকবরের হিজরতের গারে সাউরের এক রাতের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ওই আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। বুখারীর বর্ণনা লাউ কুনতু মুত্তাখিযান খালিলা লাত্তাখাযতু আবু বকরিন খালিলা, আমি যদি কাউকে আল্লাহর পরে বন্ধু বানাতাম, আমি আপনাকে বানাতাম, তবে আল্লাহকে তো আমি বন্ধু বানাই ফেলছি, আর বানানোর কেউ নাই। আমার আল্লাহ হলেন সবচেয়ে বড় বন্ধু, নেমাল মাওলা ওয়া নেমান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নেমাল ওয়াকিল। বলেন না হাসবুনাল্লাহু ওয়া নেমাল মাওলা ওয়া নেমান নাসির, আমি তো বন্ধু বানাই ফেলেছি। বলেন আবু বকর আপনি নরম দিলওয়ালা মানুষ, কি হয়েছে? বলে হুজুর ওই লোকটা বলে পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুসা কালিমুল্লাহ আবার যুক্তি দেয়, বলে আমাদের নবী ষষ্ঠ আসমানে, তোমাদের নবী নিচে, আমি তার এর কি জবাব দিব? হুজুর সর মেরে দিছে, আমার সহ্য হয় না। কয়েকবার বুঝাইলাম, ওরে বুঝাইলাম দেখো তিলকার রাসূল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদাহুম দারাজাত। কোন কোন নবীর সাথে আল্লাহ কথা বলেছেন, মুসা নবী আপনার নবীর সাথে আল্লাহ কথা বলেছেন, আমার নবীর সাথে শুধু কথা নয়, শুধু অডিও নয়, অডিও প্লাস ভিডিও। আমার আল্লাহ তার দোস্তের সাথে শুধু কথা বলেন নাই, বরং উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করায়, জান্নাতি গাড়ি বোনাকে চড়ায়া তিনি প্রথমে ইয়াসরিব থেকে বেথলেহেম হয়ে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করায়া, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন লকব দিয়ে জান্নাতি গাড়িতে করে প্রথমে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে এরপরে তিনি প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা পারে দিয়ে আর শাহজামে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন। মুসা নবী তো শুধু দুনিয়ায় বসে কথা, আর আমার নবী আল্লাহর সাথে কথাও বলেছেন, দেখাও দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মুসা আল্লাহকে ফরিয়াদ করে বলেছিল রাব্বি আরিনি, আল্লাহ আপনি আমারে দেখা দেন। আর আমার আল্লাহ বলেছেন দোস্ত আপনি আমারে দেখা দেন। আল্লাহু আকবার বলেন। কেন দেখবেন, কেন দেখবেন? দোস্তকে এমন করে বানাইছেন, এইরকম স্ট্রাকচার তো আর কেউ না। এই জন্য কবি বলেছেন ওয়া আহসানু মিনকা, এটা হাদিস, হাসান বিন সাবিতের বক্তব্য, সাহাবীর বক্তব্য, মাওকুফ হাদিস। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। মা আয়েশা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, ইন্না শামসাদ দুনিয়া তাতলাউ বাদাল ফজরি ওয়া ইন্না শামসি তাতলাউ বাদাল ইশাই। আল্লাহু আকবার। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী! সেই নবী আল্লাহর সাথে শুধু কথা নয়, কথা প্লাস দেখা, অডিও প্লাস ভিডিও। মুসা নবীর সাথে শুধু অডিও কল, সুবহানাল্লাহ। আর আমার নবীর সাথে অডিও প্লাস ভিডিও, 3G শুধু, 2G না, 2Gর সাথে 3G, 4G, 5G, যত জেনারেশন সব জেনারেশন ক্রস করেছেন। আল্লাহু আকবার। করবেন না কেন? যে নবীর চারিত্রিক মাধুর্যতার কথা আল্লাহ নিজেই বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আপনি সুমহান চরিত্রের পর অধিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত। তো বললে মানে গায়রিদ দ্বীন, দ্বীন কি জিনিস?
গোটা পৃথিবীর মানুষকে যত জ্ঞান আল্লাহ দিয়েছেন সব জ্ঞান কম্পোজ করে আমার আল্লাহ তার হাবিবের সিনায় দান করেছেন। আল্লাহু আকবার বলেন। সেই নবীর সব জ্ঞান ছিল। মাখলুকের মধ্যে আমার নবীর চেয়ে বড় শ্রেষ্ঠ জ্ঞানী আর কেউ ছিল? বলেন না, কেউ ছিল? কেউ ছিল না। আল্লাহর পরে নবীর মর্যাদা। আল্লাহু আকবার বলেন। আমরা তো নিজেদেরকে অনেক জ্ঞানী দাবি করি না? আমি তো দেখি মুরগির কাছে ফেল। আমরা মুরগির যদি জিজ্ঞেস করি, মুরগির যে জ্ঞান বলতে আর কি বুঝাচ্ছে, মুরগির যে টেকনোলজি, ওই মুরগির কাছে আমরা ফেল। বলবেন হুজুর কেমনে ফেল? 10 বছর 12 বছর যে বেটা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছে, সার্জিক্যাল ডাক্তার, ওরা যদি বলো যে মুরগি, দেশি মুরগি 10-12টা ডিম দেয়, মুরগিগুলো ডিমে তা দিবে, দেয়, আপনাদের এলাকায় দেয় না? তো দেওয়ার সময় যদি মুরগির 12টা ডিম 12 জন সার্জিক্যাল ডাক্তারের হাতে যদি দেওয়া যায়, ভাই এই মুরগির ডিমটা নাও, ডিমটা এক জায়গায় ছিদ্র করে বাচ্চাটা শুধু সিজার করে বাইর করে দিবা, ও পারবে? বলেন, কয় জায়গায় ছিদ্র করা লাগবে তার কোনো হিসাব নাই। আবার ছিদ্র করতে চাইবে না, বলবে যে এটা তুমি ভালো জায়গায় একটা বাহু বলে কোন আলট্রাসোনোগ্রাফি মেশিনের কাছে নিয়ে যাও, ওখানে আলট্রাসোনো করে দাগায় নিয়ে আসবা যে এই জায়গায় বাচ্চার নাক, কান, মুখ, গলাটা এই জায়গায় আমি ছিদ্র করব। দাগ দিবে, আমি ছিদ্র করব। ডিমের ভিতরে কি আছে জানেন? সে তো জানে না। আপনি এত বছর পড়াশোনা করে, মেডিকেল সায়েন্সে পড়াশোনা করে আপনি জানেন না? আপনি অপারেশন থিয়েটারে নিয়ে তাকে অপারেশন করেন। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি, তাহলে মুরগি কোন মেডিকেল কলেজে পড়াশোনা করছে? বলেন না, মুরগি কোন মেডিকেল কলেজে পড়াশোনা করছে? মুরগি তো কোনো মেডিকেল কলেজে পড়াশোনা করো না। 10-12টা ডিম আপনি ভিতরে ঢুকাই দিলেন, ভিতরে ঢুকাই দেওয়ার পরে দেখবেন 1 মাস, 15 দিন, 20 দিন, 25 দিন পরে মুরগির ডিম ফেটে বাচ্চা। মুরগি অপারেশন করে কে বাচ্চা বের করলো? আল্লাহ তো করছে, কিন্তু করছে মুরগিটা। মুরগির যে ঠোঁটটা দেওয়া আছে, ঠোঁট ওটা শক্ত ধারালো, ওইটা দিয়ে সে অপারেশন করছে। ওর অপারেশন থিয়েটার লাগে না, ওর বিদ্যুৎ নাই, কিচ্ছু নাই। অপারেশন থিয়েটার ছাড়াই ও ঠোঁট দিয়ে যেখানে টোক্কা দেওয়া দরকার, যেখানে সিজার করা দরকার, ওইখানে টোক্কা মেরে বাচ্চাটাকে বের করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তবে যেই ডিমটা অহংকার করেছে বাচ্চা মায়ের সাথে, ওর দেওয়ার সময় ওর ফায়েজ নিবে না, তাওয়াজ্জু নিবে না, ওটার ভিতরে ঢুকবে না, যেটা অহংকার করে প্যান্ডেলের বাইরে ছিল, ওইটার ডিম নষ্ট হয়ে গেছে, পচে গেছে। যেটা অহংকার করে বাহিরে ঢুকছে যে না আমি ভিতরে ঢুকবো না, বাহিরে থাকবো, ওটা মাহফিলের সওয়াব পাবে না, ওইটা পচা ডিম। বলেন কোন ডিম? পচা ডিম যখন ভাঙা হবে তখন গন্ধে থাকা যাবে না। আইছে না দুইটা? আরে মাহমুদ, শয়তান খালি চেষ্টা করতেছে কেমনে বের করে নিয়ে যাবে। যুগ জামানা পাল্টে দিতে চাইনে অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদ কালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ অসীম দরিয়া। এমনি করে চলছে হেথায় রাত্রি দিন মান, একটি বাতি জ্বালতে পারে 1000 বাতির প্রাণ। একটা গ্রামকে পরিবর্তন করার জন্য, একটা রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য বেশি মানুষ লাগে না, একটা মানুষই যথেষ্ট। মানুষের মতো মানুষ হলে একজনই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব অভাবনীয় কি পরিবর্তন করলেন। খুন কা বদলা খুন হতো যেখানে, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার ছিল। আল্লাহ নবী কোরআনের মাধ্যমে, নবীর বাণীর মাধ্যমে মানুষগুলোকে এমন ভাবে মোটিভেট করলেন, এমন ভাবে তাদেরকে আনলেন, কাছে আনলেন, এই মানুষগুলো সোনার মানুষে বের হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাহলে আমরা মুরগির কাছে কি ফেল হয়ে গেলাম? মৌমাছির কাছেও ফেল। কার কাছে? মৌমাছি যে মৌচাকটা বানায়, কি বানায়? বিজ্ঞানী কার্বন ফ্রেজ, অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী, অস্ট্রেলিয়া না, অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী কার্বন ফ্রেজ, উনি একটা বই লিখছেন দ্য ড্যান্সিং বি, নেচে যাওয়া মৌমাছি। এটার উপর গবেষণা করেছেন তিনি। উনি 14 বছর গবেষণা করার পরে বই লিখছেন দ্য ড্যান্সিং বি, নেচে যাওয়া মৌমাছি। এবং কোরআন মাজিদে মৌমাছি নামে একটা সূরা আল্লাহ দিয়েছেন, সূরাতুন নাহল। সুবহানাল্লাহ বলেন। কি নাম? নাহল মানে মৌমাছি। একটা মাছি আর একটা হলো মৌমাছি। মাছি আর মৌমাছির মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন। মৌমাছি সবসময় ফুলে ফলে ভালো জায়গা বসে, খারাপ জায়গা বসে না। আর মাছি মিষ্টির দোকানেও বসে, বাথরুমেও বসে।
অনেক মুসলমান মাসি মার্কা মুসলমান, ওরা পূজা মণ্ডপেও যায়, সরস্বতী পূজায়ও যায়, মাহফিলেও যায়, গানের প্যান্ডেলে মারফতের আউল বাউল ফাউলের মাহফিলেও যায়। আমার দেশে হক্কানি পীর যেমন আছে, ভণ্ড পীর দেওয়া পীররাও আছে। একদল পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল বাউল ফাউল, এগুলো ভণ্ডামি করে, নাচানাচি করে। অমুক বাবা, অমুক বাবা, অমুক বাবা, বাবার জিকির। নো, বাবার জিকির হবে না। ওয়াজু করে রাব্বিক, তোমার রবের নামের জিকির করো, জিকির হবে আল্লাহর নামের। কোন বাবার নামের কোন জিকির হবে না। কি কোন বাবার নামের জিকির হবে? বলেন, কোন বাবার নামের জিকির হবে? অমুক বাবা, অমুক বাবা, বাবার কি জিকির? বাবার যদি কাশফ কারামত থাকে সেটা বলো। বাবা যে আমল করে করে আল্লাহর ওলি হয়েছেন, বাবার কোনো খেদমত থাকলে সে খেদমত বলো। ওইটা তোমার নিজের মধ্যে প্র্যাকটিস করো। তুমি ওইরকম আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এটা আপনাকে মনে রাখতে হবে। কোরআনে মৌমাছির নামে সূরা, আল্লাহ তাআলা বললেন, ওয়া ওয়াহা রাব্বুকা ইলান নাহলি أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। পৃথিবীর 3টি জায়গায় তুমি বাড়ি বানাবা, তুমি বিল্ডিং বানাবা। তোমার 3টি জায়গায় তোমাকে বাড়ি বানানোর জন্য আমি আল্লাহ প্ল্যান দিয়ে দিলাম। 3টা জায়গায় প্রথম তোমার বাড়িটি নির্মাণ করবে আনিত্তাখিজি মিনাল জিবাল, পাহাড়ে। কোথায়? পাহাড়ের গুহায় বাড়ি বানাবা। যদি পাহাড়ের গুহায় বানাতে না পারো, ওয়ামিনাল সাজার, গাছের বড় বড় ডালে তুমি তোমার বাড়ি বানাবা। গাছের ডালেও যদি বানাতে না পারো, তাহলে অমিম্মা ইয়ারিসুন, বিল্ডিং এর কার্নিশে, ছাদের কোনায় বাড়ি বানাবা। এই 3টা জায়গার বাইরে কোনোদিন মৌমাছি বাড়ি বানায় না। কি মৌচাক বানায়? মৌচাকটা যখন বানায় আয়ত ক্ষেত্রের মতো বানায় না, বর্গক্ষেত্রের মতো বানায় না, একটু তেরসা করে, তেরা বাঁকা করে বানায়। এটাকে জ্যামিতি শাস্ত্রের ট্রাপিজিয়ামের মতো বলা হয়। ট্রাপিজিয়াম, ত্রিকোণমিতি যেন পড়ছে তারা ভালো করে বুঝবেন। ট্রাপিজিয়ামের মতো সুন্দর করে একটু তেরসা করে বানায়। এমন কোন প্রজ্ঞা, এমন কোন ইলহাম আল্লাহ জানা দিলেন, সায়েন্স এন্ড টেকনোলজি দিলেন, সুন্দর করে একটি মৌচাক বানায়। এত সুন্দর করে বিজ্ঞানীরা বলেছেন, কার্বন প্রেস বলছেন, এক একটা মৌচাকে 22,000 রুম। এক একটা মৌচাকে 22,000 রুম থাকে। মনে হয় স্কেল দিয়ে মেপে 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 মনে হয় বাড়িটা বানাইছে। বিল্ড আপটা এত সুন্দর করে বানালেন, অল্প জায়গায় 22,000 রুম বানানো। আমরা 10 কাঠা মাটিতে 22,000 রুম তো দূরের কথা, 22টা রুম বানাতে 14 জন ইঞ্জিনিয়ারের প্ল্যান নেওয়ার লাগে। এক এক ইঞ্জিনিয়ার এক এক রকমের প্ল্যান দেয়। উনি বলে সিঁড়িটা এখানে দিবা, ইনি বলে সিঁড়ি এখানে দিবা, উনি বলছেন দরজা এখানে হবে, জানালা এখানে হবে। কতজনের কত কথা। কথা বলেন। ইঞ্জিনিয়াররা বিভিন্ন কথা বলে কিনা? ডাক্তাররা বিভিন্ন রোগের ওষুধ দেয় কিনা? আপনি জ্বর হয়েছে বলবেন, এক ডাক্তার কাছে বলে প্যারাসিটামল দিবে, আরেকজন বলবেন নাপা খান, আরেকজন এস প্লাস খান, আরেকজন বলবেন না সিপ্রোসিন খান, আরেকজন কোনো ওষুধ লাগবে না, আপনি টেস্ট করেন। এক এক ডাক্তার এক এক রকমের প্রেসক্রিপশন। ও ডাক্তাররা যদি ভিন্ন প্রেসক্রিপশন দেন কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়াররা ভিন্ন দিলে কোনো সমস্যা নাই। হুজুররা যদি ভিন্ন ভিন্ন ফতোয়া দেয়, তখন বলে হুজুরদের কত ফতোয়া শুনবেন। কথা বলে কিনা? যত দোষ সব হুজুরদের। বলেন না, যত দোষ কি? আমরা টুপি দাড়ি পরি, আমাদেরকে বলে মৌলবাদী, আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমি তো দেখি ধর্ম ব্যবসায়ী আমরা না, ধর্ম ব্যবসায়ী তারা যারা নির্বাচনের আগে টুপিটারে ধর্ম হিসেবে ব্যবহার করে। এরা তো অরিজিনাল ধর্ম ব্যবসায়ী। চেয়ারম্যানিতে দাঁড়াবে, মেম্বারিতে দাঁড়াবে, এমপি পদে দাঁড়াবে, মানুষ মনে করবে এটা মুসলমান না হিন্দু, বুঝার তো কোনো আলামত নাই। তবে কি করবে? নির্বাচনের আগে একটা দাড়ি রাখছে, এটা হলো নির্বাচনী দাড়ি। বলেন কি দাড়ি? দাড়ি রেখে দিবেন, সুন্দর দাড়ি। যে চেহারা, দাড়ি রাখলে আরো নূর চমকাবে। কথা বলেন না, যে সুন্দর চেহারা ওনার এই বয়সে দাড়িটা রেখে তো দেখবেন খালি নূর চমকাবে খালি। আল্লাহু আকবার বলেন।
ভূমিকম্পে নামাজি আছে, এই যে গত শুক্রবারে ভূমিকম্প হয়েছে, মসজিদে জায়গা নাই, ভয়ে নামাজি আছে। এরা হলো ভূমিকম্প নামাজি। বলেন এরা কি নামাজি? ভোটের দাড়ি আছে, ভোটের আগে দাড়ি রাখে, ভোটের আগে টুপি পরে, ভোটের আগে নামাজে যায়, মসজিদে যায়, ভোটও শেষ, নামাজও শেষ, দাড়িও শেষ, টুপিও শেষ। ধর্ম ব্যবসায়ী তো তারা। কথা বলেন। আমরা তো সবসময় একরকমই আছি। কথা বলেন। সাবধান, যারে তারা ধর্ম ব্যবসায়ী করবেন না, যারে তারা মৌলবাদী না। আমরা মৌলবাদী মানে আমরা মূলে আছি, তোমরা আগাবাদী, আগায় আছো তোমরা। আগার কোনো দাম নাই, মূলের দাম বেশি। কথা বলেন। এটা আপনাদের মনে রাখতে হবে। একটা মৌচাক বানায়, কি মনে হয় মেজারমেন্ট ইজ পারফেক্ট, মনে হয় স্কেল দিয়ে মেপে 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 মৌচাকটা বানাইছে, ঘরগুলো বানাইছে। ঘর ভাঙ্গে, ডাল ভাঙ্গে, তারপরে মৌচাক ভাঙ্গে না। 10-12 কেজি মৌমাছি মধু মুক্তিগুলো মৌ নিয়ে, মধু নিয়ে ঝুলে পড়ে, ঝুলে থাকে। কোনদিন শুনছেন সুপার গ্লু? এমন সুপার গ্লু আল্লাহ মৌমাছির মুখের মধ্যে লাগাই দিচ্ছেন, ঠোঁটের মধ্যে এমন ভাবে লাগায় দেয়, ডালের মধ্যে মনে হয় 10 কেজি 12 কেজি মধু নিয়ে ঝুলে আছে। ঝড় হোক তুফান হোক পড়ে না, কিচ্ছু হয় না। আল্লাহু আকবার বলেন। তো মৌমাছির কাছে তো ফেল। আচ্ছা, আপনার একটা সত্য কথা বলবেন আজকে, মৌমাছি নিচ দিয়ে যখন যান ভয় লাগে না? নাই? বলেন তো, সত্য করে বলছেন, এমনি বলবেন না। ভয় লাগে কেন? ভয় লাগে কামড় দিবে এই ভয়ে। একটা মৌমাছি এতটুকু, আর আপনি এত বড় একটা দেহের মানুষ। কথা বলেন না। আমি চিন্তা করে দেখলাম ওগুলো কোনো কামড় টামড় কিছু না। ওই মৌমাছিগুলো 20-22 হাজার মৌমাছি ঐক্যবদ্ধ আছে, সবাই একসাথে ঝাঁপাই পড়ে শত্রুপক্ষের উপর। ওরা নম্র ভদ্র, ওরা কাউকে এমনি কামড় দেয় না। খালি যদি দেখতে চান ওদের অ্যাকশন কেমন, খালি একটা ঢিল মারি দিয়ে। কথা বলেন। মুসলমান শিক্ষা নাও, আলেম ওলামা শিক্ষা নাও, পীর মাশায়েখরা শিক্ষা নাও, রাজনীতিবিদরা শিক্ষা নাও, ভালো করে শিক্ষা নাও। ছোট্ট মৌমাছি 15-20 হাজার মৌমাছি ঐক্যবদ্ধ থাকলে আশরাফুল মাখলুকাতের মতো মানুষ ওর নিচ দিয়ে যাবার সময় ভয় পায়। আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধ থাকে, পীর মাশায়েখরা যদি ঐক্যবদ্ধ থাকে, আহলে সুন্নাহ ওয়াল জামাত যদি ঐক্যবদ্ধ থাকে, রাজনীতিবিদরা যদি ঐক্যবদ্ধ থাকে, বিদেশি শক্তি আমাদের কিছুই করতে পারবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে আমরা যথেষ্ট। আমরা 20 কোটি মানুষ যদি বাঙালিরা ঐক্যবদ্ধ থাকি, আমাদের কেউ লড়াতে পারবে না। কথা বলেন, আরো জোরে বলেন। আমার দেশের মধ্যে সব আছে, কত অ্যাসেট নিবেন সব আছে, তেলের খনি, গ্যাসের খনি, খালি উঠাইতে পারি না। শুনছি স্বর্ণের খনিও পাওয়া গেছে। কথা বলেন। কয়লার খনি নাই, তেলের খনি নাই, হরিপুরে তেলের খনি পাওয়া গেছে, স্বর্ণের খনি ঠাকুরগাঁয়ে পাওয়া গেছে, খালি উঠাইতে পারি না আমরা। বাহুবল তো আপনারা গ্যাসের উপর বাঁচতেছেন, আপনারা তো গ্যাসের উপরে আছেন। রশিদপুর গ্যাস কেন্দ্র আছে, আল্লাহু আকবার বলেন। বিবিয়ানা গ্যাস ফিল্ড, আপনারা তো গ্যাসের উপরে আছে। আপনাদের গ্যাস দিয়ে ঢাকা শহর চলে, অথচ আপনারা পায় না। ওই যে বাতির নিচে অন্ধকার, বলেন না, বাতির নিচে কি কারণ সিলাই সেমনি খাইলাম, মোল্লা চিল্লা না। গ্যাস দিলে বিবিয়ানা হবিগঞ্জবাসী গ্যাস পায় ঢাকাবাসী, আর গ্যাস ছাড়াই রান্না করা লাগে লাকড়ি দিয়া। তবে শুনে রাখেন, একটা গাছের পাতা গাছ থেকে যখন জমিনে পড়ে, ওর কপালে কি জুটে? চুলা। খালি না, চুলার আগে আরো উত্তম মাধ্যম আছে, জারুর বাড়ি। জারুর বাড়ি কিসের বাড়ি? জারুর বাড়ি। একটা গাছের পাতা যখন উপর থেকে পড়ে নিচে, গ্রামগঞ্জের মহিলারা সকালবেলা পাতা কুড়ায়, হাতে থাকে কি? ঝাড়ু। ঝাড়ু দিয়ে পাতাগুলোর এক জায়গায় করে, একটা টুকরি বা ঢাকি দিয়ে নিয়ে, এরপরে পা দিয়ে লাচ্ছায় লাচ্ছায় ভরে বস্তায়, বস্তায় ভরে কি আলমারিতে রাখে? ওটারে নিয়ে চুলার মধ্যে নিয়ে স্টার দিয়ে আগুনে জ্বালায়। একটা গাছের পাতা গাছের সাথে সম্পর্ক না থাকার কারণে জমিনে পড়ার সাথে সাথে কপালে পিছার বাড়ি, ঝাড়ুর বাড়ি। কথা বলেন। যদি কেউ আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধাচারণ করো, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যদি সম্পর্ক বিচ্ছেদ করো, তোমার কপালে শুধু ঝাড়ুর বাড়ি না, জুতার বাড়ি জুটবে না। কথা ক্লিয়ার? কথা বলেন। সাবধান,
সাবধান হয়ে যান। আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে চারণ করবেন না, পীর ওলিয়া উলিয়াদের সামনে বেয়াদবি করবেন না, নবীর সামনে বেয়াদবি করবেন না। এদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপুরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা 12 আউলিয়ার বাংলাদেশ, এটা 307 অলির বাংলাদেশ, এটা শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহেব এই দেশ আবাদ করেছেন আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাই, বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাই, ফান্দাউকের হুজুর। কথা বলেন না? এদিকে কত আরো আলেম ওলামা আছে না? সতুরার হুজুর, সোনাকান্দার হুজুর, আলেম ওলামারা এই দেশটা আবাদ করেছেন। আল্লাহু আকবার বলেন। এদেশ ওলিয়া উলিয়াদের উসিলায় আজকে হয়েছে। এখন ওলিয়া উলিয়াদেরকে বাদ দিয়া যারা সংসদে যাওয়ার ইচ্ছা পোষণ করতেছো, বারান্দায় হাঁটতে পারবা না। সংসদ তো দূরের কথা, আল্লাহর ওলিদের দোয়া নেও মিয়া সাহেব, ওলিয়া উলিয়াদের দোয়া নেও, পীর মাশায়েখদের দোয়া নেও, সংসদ কেন আরো উপরে যাও, কোনো আপত্তি নাই। তবে ওলিয়া উলিয়াদেরকে মাইনাস করে বাদ দিয়া সংসদ তো দূরের কথা, সংসদের বারান্দায় হাঁটতে পারবা না। হাঁটতে পারবা ঠিকই, কিন্তু হাঁটতে পারলো। আর পরেরটা বললাম না, এটা আপনারা দিয়ে দেন ফতোয়া, ফতোয়া আমি দিব না। তো বললে মালে গায়রির দিন, তাহলে আমরা মৌমাছির কাছে ফেল। কার কাছে? ছোটকালে কবিতা পড়েছি, মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই। ইস, এত ব্যস্ত উনি, সময় নাই ওনার। কোন অফিসে যাইবে? বলে আল্লাহ আমার অফিসে পাঠাই দিয়েছেন, 3 জায়গায় বাড়ি বানাবো, মৌসাকে মধু সংগ্রহ করার জন্য আমাকে পাঠাইছেন। মধু সংগ্রহ করো। উনার 2টা চেম্বার, একটা চেম্বারে নিজের জন্য খাবার রাখে, আরেক চেম্বারে আপনার জন্য আমার জন্য মধু রাখে। কিন্তু আমাদের টার্গেট হলো পাঠালাম মৌমাছি করে বিদেশে, মিশর আল আজহারে পাঠালাম আমাদের ছাত্র, যাও বাবা বিদেশে যাও, তুমি এখানে মধুমক্ষিকা হয়ে যাও, বিদেশ থেকে মৌমাছি হয়ে তুমি মধুমক্ষিকা মধু সংগ্রহ করে আনবা। পাঠালাম কুয়েত ইউনিভার্সিটিতে, ইরাক ইউনিভার্সিটিতে, পাঠালাম উম্মুল কুরা, পাঠালাম মদিনা ইউনিভার্সিটিতে। কত ইউনিভার্সিটিতে আমাদের হাজার হাজার ছাত্র আছে, এই হবিগঞ্জের কত আমাদের ছাত্র ইউনিভার্সিটিতে আছে, ওরা পড়াশোনা করে আসবে, মধু আনবে। নেওয়ার সময় নিয়ে গেল মৌমাছি, আসার সময় দেখি মৌমাছি হয় না, ওটা বল্লা হয়ে গেছে। বলা আপনারা বলা ছিলেন না? হয়েছে বলা, হয়েছে ভীমরুল, আনবে মধু, আনছে বিষ। আনার কথা কি? আনছে কি? যাওয়ার সময় নিয়ে গেছে ব্যাগ ভরে দোয়া নিয়ে গেছে, মার দোয়া, বাবার দোয়া, পরিবারের দোয়া, আশপাশে হুজুরদের দোয়া, ইমাম সাহেবের দোয়া। বিদেশ থেকে আনার সময় বড় বড় কম্বল আনছে, মোবাইল সেট আনছে, খেজুর আনছে, জমজমের পানি আনছে, আরো কত কিছু। বলে আসার পরে গেছে নামাজ পড়তে, ইমাম সাহেব দোয়া পড়ছে, হুজুর দোয়া রাখেন, রাখেন হুজুর দোয়া। বলে কেন? কয় বেদাত, এটা করা যাবে না, নামাজের পর কোনো দোয়া নাই। বলে কেন? আমি 8 বছর পড়াশোনা করছি, বিদেশে আসছি, কুয়েত কাতার দেশ বিদেশ ঘুরে আইছি, হুজুর কোথাও দোয়া নাই, রাখেন দোয়া। বলে আপনি না যাওয়ার সময় দোয়া নিয়ে গেছেন, ওগুলোকে ফেরত দেন। ব্যাগ ভরে যে দোয়া নিলেন, লাখেজ ভরে দোয়া, ওই দোয়া দেন। বলে বিদেশে রাখে আছি, তাহলে আমরাও আপনার বিদেশে পাঠিয়ে দেবো, এই দেশে আপনার থাকার দরকার নাই। কথা বলেন? মুরগি বেরামের মতো, বেরান্না মুরগি, একটা গ্রামে যদি মুরগির বেরাম ধরে পুরো গ্রাম শেষ করে দেয়। এরকম বেরান্না মৌলবী ঘরে ঘরে ঢুকছে, পুরো গ্রাম নষ্ট করে দেওয়ার মৌলবী বের হয়েছে। গেছে দোয়া নিয়ে, আসার সময় আনছে দোয়া সারা, গেছে যাওয়ার সময় 20 টাকার তারাবি পড়ে গেছে রমজানে, 3 রমজান 4 রমজান পড়াইছে, আসার কয় 20 টাকাত নাই, 12 রাকাত নাই, 12 রাকাত মাত্র 8 রাকাত পড়লে হবে। এই সমস্ত মৌলবীদেরকে আমরা চাই না। এরা পাঠাইলাম আনবে মধু, মধু আনে না, আনছে বিষ। আমাদের তারাবি হবে কয় রাকাত? বেতের নামাজ 3 রাকাত। বলেন কয় রাকাত? দোয়া মুনাজাত আছে না নাই? সবাই বলেন, হাত তুলে দেখান, দোয়া মুনাজাত চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাত যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর। হাই হাই, সবে বরাত নাই, সবে কদর নাই, সবে মেরাজ নাই, আহলে বাইত নাই, আশুরা নাই, দাড়ি নাই, টুপি নাই, নাই নাই নাই, তুমিও নাই, আমিও নাই, কেমন মজা হবে? তখন বুঝবা মজাকারী বলি। সোজা হয় না, সোজা হবে বললে। কখন ব্যাং সাপরে নসিহত করে, দোস্ত তুমি এরকম বাঁকা 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 চলো কেন? তুমি কি সোজা করে হাঁটতে পারো না? কই দোস্ত পারি না, চেষ্টা করি, পারি না। বলে দোস্ত তুই তো সোজা হবি। বলছো কখন সোজা হবো? কই একটু পরে মরলেই সোজা হবি, একটু পরে মরলেই। এই সাপ সামনে 10 হাত সামনে গেছে, দেখে এক কৃষক
খেতে চাষ করতেছে, ও সাপ দেখার পরে হাল জঙ্গল রেখে দিয়া লাঠি দিয়ে সাপরে পিটায়া সোজা করে আইলের উপর সোজা করে রাখছে। ব্যাং ওই দিক দিয়ে যাচ্ছে করে, আরে দোস্ত একটু আগে না কইলাম দোস্ত সোজা হবি তুই, সোজা তো হইলি তো মরার পর, তুই যদি আগে সোজা হইতি তাহলে আর এই সমস্যা হইতো না তোর। এই জন্য ওয়াহাবিদেরকে বলতেছি আগে সোজা হও, মরার পর সোজা হও না। মরার পর সোজা হইতে না চাইলে টানে সোজা করবে তোমারই। অনেকে আছে না মরার পর হাত পা বাঁকা হয়ে যায়, কথা বলে না কেন? আছে না, মুখ বাঁকা হয়, হাত পা বাঁকা হয়, তখন এলাকার মানুষ টানে সোজা করে। আমি চাই না যে কারো টানে সোজা করা লাগে। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতকে প্রমোট করি, ঠিক কিনা? ভণ্ডদেরকে ডিলিট করি, আহলে সুন্নাহ ওয়াল জামাতকে প্রমোট করি। করবেন তো আপনারা? করবেন তো? সাবধান। আমি এখন দেখি যে বাবুই পাখির কাছেও ফেল। কার কাছে? এত বড় জ্ঞানী আমরা দাবি করি, বাবুই পাখি যে একটা বাসা বাড়ি বানায়। কি বানাই? বাসা। বাবুই পাখির বাসা দেখছেন না? বৃষ্টি পড়ে, ঝড় তুফান আছে নাকি, কি সুন্দর করে বাড়িটা বানায়। আমার মনে হয় বুয়েট, সুয়েট, রুয়েট, খুয়েট, মুয়েট যত আছে, যত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে, সবার যদি বলা হয় যে বাবুই পাখির একটা বাসা নেন স্যার, 1 বছর সময় দিলাম, আপনাই এবং আপনারা সমস্ত প্রফেসর এবং ছাত্র মিলে একটা খালি বাবুই পাখির বাসা বানায় দিবেন, 1 বছর সময় দিলাম, পারবে? ওই কইছে 12 বছরও পারবে না। ঠিকই বলছেন উনি, 12 বছরও পারবে না। বানান তো দূরের কথা, খুলতেও পারবে না। ওইটা যারা বানাই দিচ্ছে খালি খুলে দিবা প্রপারলি, পার্ট বাই পার্ট খালি খুলে দিবা, খুলতেও পারবে না। কি করতে পারবে না? তারপরে দেখেন কত সুন্দর করে বাবুই পাখি যে বাসাটা বানায়, কারো যেন কোনো ক্ষতি না হয়। সুপারি গাছের উপরে, তাল গাছের উপরে, আম গাছের উপরে বানায়, কারো কোনো ক্ষতি করে না। করে নাকি? সুন্দর করে মাঝখানে একটা পর্দা দেয়, এই পাশে এক রুম, এই পাশে এক রুম, কনজুগাল লাইফ, স্বামী স্ত্রী থাকবে, যেন পর্দার খেলাপ না হয়। ছেলে মেয়েরা আছে না, আল্লাহু আকবার বলেন, এই পাশে এক রুমে এরা থাকে, ছেলে মেয়েদেরকে রাখে, বাচ্চাদেরকে রাখে, এই পাশে থাকে। এখন বাবুই পাখি জানে যে আমার এখানে বিদ্যুতের লাইন আসবে। এমনি তো কত বিদ্যুতের লোডশেডিং হয়, অবশ্য কমে গেছে, অনেকটা কি হয়ে গেছে। এখন বাবুই পাখি যদি বিদ্যুতের লাইন নেয়, ওখানে একটা বাতি যদি নেয়, তাই এরকম যত পাখি আছে সবার একটা করে লাইট দিলেও তো কত বিদ্যুৎ লাগে, বলেন না? বিদ্যুৎ লাগবে না? আল্লাহ তাআলা ওরে সায়েন্স এন্ড টেকনোলজি দিয়েছে, তোর বিদ্যুতের লাইন লাগবে না, তুই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবি না, তোর এত ঝামেলা দরকার নাই, বিকাশ টিকাশ। বলে আল্লাহ আমি কি করবো তাহলে? আল্লাহ বলছেন তুই বাবুই পাখি বাসা বানানোর পরে 18 কাদা মাটি নাও। কি মাটি? তোমার ঠোঁট দিয়ে কাদা মাটি এনে তোমার এখানে লাগাই দেয়, ওইটা তোমার বোর্ড। কাদা মাটিটা তোমার কি? বোর্ড। বলে সুইচ? বলে তোর সুইচ কিনা লাগবে না, টাকা নেই, ভেজালে আছে, সুইচ লাগবে না, চার্জার লাগবে না, দরকার নেই। জঙ্গলে যাও, জঙ্গল মে মঙ্গল হয়, জঙ্গলে মঙ্গল আছে, ওখানে মঙ্গল প্রদীপ 2-3টা 4-5টা জোনাকি পোকা মঙ্গল প্রদীপ আছে না, 4-5টা জোনাকি পোকা নিয়ে ওই কাদার মধ্যে লাগাই দাও, ও যতক্ষণ রাত লাগবে অতক্ষণ সে থাকবে, ফুট করে জ্বলে উঠবে। আবার তোমার বাচ্চাকে খাওয়াবা, আবার যখন সকাল হয়ে যাবে ফজরের সময় আগে ভাগে তোমার বাসা ছেড়ে চলে আসবে। চলে আসলে ওরা আবার নিজের এলাকায় যাইয়া যেখানে যেখানে পানি আছে পানির সাথে ঘষতে পানির সাথে ঘর্ষণ করে খেলতে ওর অটোমেটিক ব্যাটারি চার্জ হয়ে যাবে। আবার রাতে 10-12টা নতুন নতুন লাইট লাগাবা তুমি। আল্লাহু আকবার বলেন। কি লাগাবা? তোমার লাইট নতুন নতুন লাইট চলে আসবে, কোনো বিদ্যুৎ বিল আসবে না, কোনো ফিউজ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন الذين يتفكرون في خلق السماوات والأرض الله أكبر ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر বলেন। বাবুই পাখির কাছেও কি আমরা ওর মতো একটা বাসা বাড়ি বানাইতে পারি? পারি না তো। আমরা কতজনের কাছে আর ফেল করবো? কতজনের কাছে আমরা ফেল হবো? নিজেদেরকে মনে করি অনেক কিছু জানি, আমরা আসলে কিছুই না। জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান, সব জানতা কিন্তু কোনটাতে ওস্তাদ নয়। এখন মুসলমান, অরিজিনাল মুসলমান পাওয়া কঠিন, অরিজিনাল আলেম পাওয়া কঠিন, অরিজিনাল পীর পাওয়া কঠিন, অরিজিনাল মুফতি পাওয়া কঠিন, অরিজিনাল মুহাদ্দিস পাওয়া কঠিন। সব সিটি গোল্ড মার্কা। স্বর্ণের যে দাম, আর স্বর্ণের মধ্যে তো ক্রাইটেরিয়া আছে। সনাতন পদ্ধতি 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট, 24 ক্যারেট। এই জন্য দাম ও 2 লাখের উপরে। এই জন্য
বড় লোকরা, আপনারা জানেন, বড় লোক যদি সিটি গোল্ড পরে মানুষ মনে করে স্বর্ণই পড়ছে, আর গরিব মানুষ যদি অরিজিনাল স্বর্ণ পরে তাহলে পড়বে কি? সিটি গোল্ড পড়ছে। সিটি গোল্ড কিন্তু স্বর্ণের চেয়ে একটু চকচক করে, বলেন। তবে অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড, চকচক করলে সোনা হয় না। আপনারা তো খালি চকচকটা বুঝেন। বক্তার পাগড়িটা কত উঁচা, বক্তার জামার স্টাইল কত, হেডাম কত বক্তার। ওই দিন এক মাহফিলে গেছি, আমার জিজ্ঞেস করে যে বক্তা কি, বলে মামি। কেন? কই কোনো স্টাইল টিস্টাইল দেখি না, কোনো কোটি নাই, পাগড়ি নাই, কিছু নাই। কি বিপদে পড়ে গেছি। তা বাসায়ও আমি গিয়ে বলছি যে দেখো আমাদের খালি কয় যে সবাই বক্তার মতো বলে আমার লাগায় না। আজকে আমার কইছে যে একটা লাল টুপি লয়ে যাও, দেখি যে বক্তার মতো লাগে কিনা। প্রথমে পড়ছিলাম সাদা টুপি, সাদা টুপি মনে করবি, জামা সাদা, পায়জামা সাদা, টুপিও সাদা, টুপি বক্তা না কি আইছে। হ্যাঁ, এটা দিয়ে বাইতুল মুকাররমে হচ্ছে। তো পরে চিন্তা করে দেখলাম যে বক্তার মতো লাগে না অনেকে মানুষ। আর এক জায়গায় ময়মনসিংহে 2.5 ঘন্টা ওয়াজ করলাম। ওয়াজ করার পরে বলতে হুজুর যাওয়ার সময় বলছে, হুজুর ওয়াজ করবেন না? আমি বলি 2.5 ঘন্টা কি করলাম? ওই তো গল্প করলেন, এগুলো ওয়াজ হয়েছে। বলি ওয়াজটা কি? কই এরকম কানে হাত দিবেন, লাফালাফি করবেন, জিকির করালেন না, শান গাইলেন না, এগুলো কোনো ওয়াজ হইলো? আপনি খালি কি যে কইছেন, বলে আরবি টারবি বুঝি না এগুলো। চিন্তা করে বিপদে পড়ে গেছি। 2.5 ঘন্টা ওয়াজ করলাম, ঘামাই ঘুমে শেষ হয়ে গেছি। হাজার হাজার মানুষ, এই বুড়া কয় আমারে 2.5 ঘন্টা হে ওয়াজে হয় নাই। হে ওয়াজ বলছে কই যে কোনো শান, হে নাচে কয় আমি প্রত্যেকটা মাহফিলে 1/2 ঘন্টার মতো নাচি, আজকে কোনো নাচাইলেন না তো আমার। আমি বলছি ওরে বাপ রে বাপ, নাচে সে, মানে ওই যে শানের কি কি অমুক বাবা বলবে, শাহ আলী বাবা, চেন্না বাবা, তেনা বাবা, তালা বাবা, কত বাবার কথা বলে বলে বলবে। আরেকজন খালি বলছে মনে করছে আমি নাচার লোক, আমি নাচতে আইছিলাম, আজকে কোনো নাচানাচি করতে পারলাম না। দেখছেন বক্তার অবস্থাগুলো, বর্তমান কি সিচুয়েশন চলে। তো আল্লাহ আলা গায়রিদ্দিন আতা আর-রাজুলু ইমরাতাহু ওয়াক্কাম্মা। নূর নবী 1000 বছর আগে বলে গেলেন 14টা কারণে ভূমিকম্প হবে, পৃথিবীর মধ্যে বিপর্যয় হবে। 5 নম্বর কারণ হলো আতা আর-রাজুলু ইমরাতাহু, পুরুষটা অনুসরণ করবে মহিলাকে। ঢাকা শহরে পুরুষের কোনো ভূমিকাই নেই। সকালে উঠে 8টায় উঠে যায়, আবার রাত 8টায় আসে। সারাদিনের ছেলে মেয়ের স্কুলে নেওয়া, বাজার করা, রান্না বান্না, হাবি জাবি যা আছে সব পুরুষের, আর কিছুই নাই, সব হলো মহিলার উপরে। পুরুষ খালি ইনকাম করে, 2 হাতে খালি ইনকাম করে, আর রান্না যেটা করে যেটা লয়ে যায় পাগলের মতো ছুটে। আপনি সকালবেলা দেখবেন ঢাকা শহরে 8টা 9টার দিক মনে কুত্তা দৌড়াইলে যা করে মানুষ, সবাই এরকম দৌড়াইতেছে, পিছনে মানে কুত্তা ধাওয়া করছে, কেউ কারোর দিকে তাকায় না, খালি কেমন অফিসে 9টায় যাবে। কত ব্যস্ত মানুষ আপনি চিন্তা করতে পারেন। আর বাকি সব ট্যাকেল দেয় কারা? মেয়ে মানুষ। কে? মেয়ে মানুষ। মেয়ে মানুষ। আতা আর-রাজুলু ইমরাতাহু, পুরুষটা অনুসরণ করবে মহিলা। ওয়াক্কাম্মা, রাসূল বলেছেন মাকে কষ্ট দিবে। ওয়াদানা সাদিকাহু, বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে কাছে ডাকবে, ঘন্টার পর ঘন্টা কথা বলবে, কিন্তু মা যে অসুস্থ তার সাথে 5টা মিনিট 1টা মিনিট কথা বলার সময় নাই। আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত ওয়া মানাওয়াহাত ওয়া কারিহা লাকুম কিলা ওয়া কাল ওয়া কাসরাতাস সুআল ওয়া ইদাআতাল মাল। বুখারীর বর্ণনা আল্লাহ নবী বলে দিয়েছেন, এই হাদিসের ব্যাখ্যা এই হাদিস, মাকে কষ্ট দেওয়া হারাম। অনেক যুবক আছে মার গলায় পাড়া দিয়ে ইয়াবার টাকা নেয়, বাবার টাকা নেয়। একজন মাকে 26 টুকরা করেছে, নাউজুবিল্লাহ। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। শুধু টাকা দেয় না, 26 টুকরা করেছে। শান্তিনগরের ঐশী নামক মেয়েটা মা বাবাকে শুধু ইয়াবার টাকা নেওয়ার জন্য খাবারের মধ্যে, চায়ের মধ্যে, কফির মধ্যে ঘুমের ট্যাবলেট বিষ দিয়া মেরে ফেলেছে। শান্তিনগর অশান্তি তৈরি করেছে। শান্তির হাটে শান্তি নাই, শান্তিনগরে শান্তি নাই, শান্তি নাই। শান্তি আছে আল্লাহর জিকিরে, শান্তি আছে কোরআনে তাওবায়। শান্তি যেখানে আছে ওইখানে আমরা যাই না, অশান্তির জায়গায় আমরা ক্লিক করি, অশান্ত আরো বাড়ে। সমাজের মধ্যে পরকীয়া বেড়ে গেছে, সহযোগিতা নাই, সব শুধু প্রতিযোগিতা। তুমি 2 তালা বাড়ি দিলে তোমার পাশে আমি 2.5 তালা দিব, 3 তালা দিব, 3 তালা না পারলে 2.5 তালা দিব, তাও যদি না পারি 1টা ইট হলেও বেশি বাড়াই দিব।
তোমার যদি দুইটা সিএনজি হয়, আমি একটা নিব। একজন যদি ভালো একটু খায়, ওটারে সহ্য করতে পারে না, ওটারে কেমনে নামাবে, নামার জন্য ব্যস্ত হয়ে যায়। ও কেন ভালো খায়, ও কেন ভালো পড়ে, অমুকের জেলে ভালো রেজাল্ট করে, ওকে কেমনে টেনে নামাবে, কেমনে তার নামে মামলা দিবে, মোকদ্দমা দিবে। ও কেন ভালো চলে, কেন ভালো খায়, মামলা মোকদ্দমা দিয়ে তার থামানোর জন্য পাগল হয়ে যায়। হিংসায় জ্বলে পুড়ে সারখার হয়ে যায়। আমাদের মধ্যে হিংসা আছে না নাই? কার কার হিংসা নাই দেখি? সব গাউসুল আজম বসা। ওরে বাপরে বাপ, হিংসা নাই। খোঁজ নিয়ে দেখেন, হিংসার 20 বাষ্পর ছড়াই দিতেছে। সবার মধ্যে হিংসা একটু একটু আছে না নাই? বলেন আছে না নাই? রাসূল বলেন, ইয়াকুম আল হাসাদ, হিংসা থেকে বেঁচে দেখো। ইন্নাল হাসাদা তাকুল হাসানাত, হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালাইয়া পুরাইয়া সারখার করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন কাঠকে জ্বালায় পুরাই সারখার করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালায় পুরাই সারখার করে দেয়। এক এলাকায় আল্লাহর ওলি আইছি। আচ্ছা, ওলি আল্লাহর আসলে আমরা দোয়া নিতে যাই কিনা? আপনারা জান না? যাই কিনা? একটা ছেলে গেছে হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, দোয়া করবো। কি দোয়া বাবা? বলে হুজুর, চোখের পানি ছেড়ে দিল। হুজুর আমি এতিম। আমি কি এতিম? আচ্ছা এতিম, মাও নাই হুজুর, আমার বাবা নাই, একটা খালি দোয়া করবেন হুজুর। আমি শুনছি আপনি দোয়া করলে কবুল হয়। আচ্ছা বলো। হুজুর আমার একটা শখ। কি বাবা বলো? বলে হুজুর আমি এতিম মানুষ, আমার একতলা বিল্ডিং এক রাত হলে থাকে, ঘুমাই যাইতে চাই আমি। আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার একতলা বিল্ডিং করার তৌফিক দেন। তো হুজুর চক্ষু বন্ধ করছে। চক্ষু বন্ধ করে বলছে, বাবা তোমার একতলা হবে, কোনো সমস্যা নাই। তবে বলে হুজুর তবে আবার কি? তোমার চাচা তো ভাই আছে না পাশের বাসা, ওর হবে 2 তলা। হুজুর আমার বিল্ডিং লাগবে না, ফেরত নেন। আমার বিল্ডিং কেন বাবা? হুজুর আমার হবে 1 তলা, আর 2 তলার উপর থেকে আমারে দেখবে, ওর সাথে আমার সারা জীবন হিংসা। আমার হবে 1 তলা বিল্ডিং, আর ও 2 তলায় থাকবে, ওইখান থেকে উকি মারে আমারে দেখবে। ও দরকার নেই হুজুর, ওই বিল্ডিং আমার লাগবে না, আমারে দিলে দেন। হুজুর দোয়া ফেরত নেন। বলে বাবা ফেরত নেবো? আচ্ছা নিলাম ফেরত। ফেরত নিচে গেছে 1 মাস 2 মাস 3 মাস, 3 মাস পর আবার এলাকায় হুজুর আইছে। ওই ছেলেটা জানছে যে হুজুর আবার আসছে, এবার গেছে আবার হুজুরের কাছে। হুজুর ওই 3 মাস আগে যে দোয়া করছিলেন, ফেরত নিয়েছিলেন, ওইটা হুজুর ফেরত নিয়ে না আবার ফেরত দেন। শর্ত সাপেক্ষে ফেরত দিবেন। আপনি যেমন আমার কইছেন শর্ত অনুযায়ী আমার বিল্ডিং হবে 1 তলা, আপনি এবার আমার শর্ত সাপেক্ষে ফেরত দিবেন। বলে কি বলো? হুজুর আপনি বলছেন আমার 1 তলা বিল্ডিং হলে ওর হবে, আমার 400 ভাই হবে 2 তলা। হ্যাঁ হুজুর সূত্র ওইটাই থাকবে, খালি একটু পাল্টাই দিবেন। বলে কি? আমার যে এই 2টা চোখ আছে না হুজুর, আমার এই বাম চোখটা কানা করে দেন। এই চোখটা আমার কি করে দিবেন? আমার যদি 1 চোখ কানা হয়, ওর চোখ কানা হবে কয়টা? বুঝলেন বুঝেন 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 কত খারাপ হইতে পারে। আমার যদি 1 তলা বিল্ডিং হয়, তাহলে ওর বিল্ডিং হবে কয় তলা? ওই সূত্র অনুযায়ী আমার যদি একটা চোখ কানা করে দেন, ওর চোখ কানা হবে কয়টা? এরপর খেলা হুজুর, ওর তো 2টা চোখ কানা হবে, ওর এবার যদি 10 তলাও দেন আমার কোনো আপত্তি নেই, ও তো দেখে যেতে পারবে না। আর আমার 1 তলা দিবেন, আমার একটা চোখ কানা, এটা কোনো সমস্যা না, আমি চশমা পরবো, কালো চশমা, কেউ বুঝতে পারবে না। এটা চোখ তো আমার ঠিক আছে, এটা চোখ দিয়ে আমি দেখে যেতে পারবো। হিংসাকারী বলে কথা বলে। বর্তমান সমাজে হিংসা চলে কি চলে না? সংসদ তো বন্ধ মিয়া সাহেব, প্রত্যেকটা দোকানে দোকানে মিনি সংসদ বসে মাগরিবের পর। বলেন কিসের পর? আসরের পর আর মাগরিবের পর। আর যদি কোনো দোকানের চাটা একটু ভালো হয়, আর টেলিভিশনের কালারটা যদি ভালো হয়, সাউন্ডটা যদি ক্লিয়ার হয়, দেখবেন ওই দোকানের অভাব নাই কাস্টমারের। কতজনের কত মামলা মোকদ্দমা, হিংসা, গীবত, শিকায়েত, চগল করি, এর কথা এর কাছে, এর কথা এর কাছে, ও কেমন এ কেমন, পুরো সংসদ চলে। কোন জায়গায়? কোন দোকানে? চায়ের দোকানে। এত সোজা শান্তি। ভূমিকম্প এমনি আসে সমাজের মধ্যে, যেন যখন জানা ব্যভিচার বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে, জানে না কি কারণে তাকে হত্যা করা হয়েছে, সে জানে না। হত্যা বেড়ে যাবে, জানা ব্যভিচার বেড়ে যাবে, পরকীয়া বেড়ে যাবে, তালাক রেট বেড়ে যাবে। দেখেন না পরকীয়া তো বেড়ে যাচ্ছে, সিলেট অঞ্চলে তো আরো বেশি। বিয়ে করার 3 মাস পরে চলে যায়। বলেন বিয়ে করার কয় মাস পরে চলে যায়? কয় মাস? 3 মাস পর, 6 মাস পরে চলে যায়। আগুন জ্বালাই দিয়ে যায়, আগুন নিভাবে কে? আপনি বিয়ে করার পরে আগুন জ্বালাই দিয়ে গেলেন, আগুন নিভাবে কে? এই আগুন নিভানোর জন্য তখন পরকীয়া করে। সমাজের মধ্যে তো এই ফিতনা শুরু হয়েছে।
জেনা বেবিচার। আর এই মোবাইল, এত বড় যে মোবাইল গুলো, অ্যান্ড্রয়েড সেট। আগে তো সিনেমা হল দেখতে যেত, কষ্ট করে দেখতো, কত কষ্ট হইতো, টাকা দেওয়া লাগতো। এখন তো মোবাইল, এখন তো সিনেমা হল পকেটে। বলেন এখন সিনেমা হল কোথায়? পকেটে, পকেটে, বাহিরে যাওয়া লাগে না। গীবাতকে আমরা ঘি ভাতের মতো মনে করি। সমাজের মধ্যে গীবত ঘি ভাতের মতো মনে করা হয়। মাকে কষ্ট দেয়, আক্কাউম্মাহু ওয়াদানা সাদিকাহু, বন্ধুকে কাছে ডাকে। যে মা এত কষ্ট করলো, 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করলো, তোমার মায়ের পেটে তোমার জায়গা হলো, কিন্তু তোমার 1200 স্কয়ার ফিট 1500 স্কয়ার ফিটে তোমার মায়ের জন্য একটা খাট বসানোর জায়গা হয় না। পড়া কপাল, মা বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসো, তুমি কিসের সন্তান হয়েছো? তুমি তো কুলাঙ্গার। মার সাথে তুমি খারাপ আচরণ করো। নিজের মাকে বলো বুড়ি, বাবাকে বলো বুড়া, আর তোমার শ্বশুর শাশুড়িকে বলে আব্বু, 4 আলিফ টান দে, আম্মু 5 আলিফ টান দে। নাউজুবিল্লাহ বলেন। আর নিজের বাবা আর মারে বলে বুড়া আর বুড়ি। আরো জোরে বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে এগুলো চলে কি চলে না? নিজের বাবার খবর নেয় না, মার খবর নেয় না, শ্বশুর বাড়ি আত্মীয় স্বজনের খবরের অভাব নাই। সমাজে এগুলো চলে না? এগুলো চলে। আতার রাজুল ইমরাতাহু ওয়া কাম্মা ওয়াদানা সাদিকাহু ওয়া আকসাবাহু, বাবাকে দূরে ঠেলে ফেলে দেয়। ওয়া জাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে জোরে জোরে কথা বলবে। আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাক্কা। এখন মুসল্লি হয়েছে টাইলস করা পাক্কা, মাগার মুসল্লি হয়েছে কাঁচা। পেটে ঘুষি মারলেও আত্তাহিয়াতু বের হয় না, দোয়া মাসুরা বের হয় না, দোয়া কুনুত বের হয় না। আর আগে মুসল্লি ছিল কাঁচা, মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাক্কা। ইতিকাফের জন্য 5 জন 7 জন লোক পাওয়া যেত এলাকার মুরব্বীদেরকে। এখন ভাড়া দিয়ে হলেও, টাকা দিয়ে হলেও ইতিকাফের লোক পাওয়া যায় না রমজান মাসে। কথা বলে, আরো জনে বলেন। এমন কোন মসজিদ নাই, মসজিদ নাই, এমন কোন মসজিদ নাই রে বাবা, এমন কোন মসজিদ নাই যে মসজিদে কমিটি নিয়ে গঞ্জাম নাই। মসজিদের কমিটি হবে তারা এক ওয়াক্ত ফরজ নামাজও পড়ে না, শুধু 15 দিনের মাথায়, মাসের 1 মাসের মাথায় একদিন মসজিদে আসে এলাকার মোড়ল সাহেব, উনি হবেন সভাপতি মোতাবাল্লি, সেক্রেটারিকে সুদখোর ঘুষখোর। আর ওই বাবা এমন দেখবেন, খোঁজে নিয়ে দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি সুদখোর ঘুষখোর। কথা বলে, পর্দা পুশিদা নাই। আমি এজন্য বলি মুসল্লি চেনা যায় ফজরে, বন্ধু চেনা যায় বিপদে। বিপদের যিনি বন্ধু তিনি আসল বন্ধু, ফজরের যিনি মুসল্লি তিনি রিয়েল মুসল্লি। কমিটি করবেন ফজরের নামাজের সময়, তাহলে দেখবেন সব মোরল বাদ। কমিটি হবে কোন দিন? ফজরের নামাজের সময়। 40 দিন পর্যন্ত কন্টিনিউয়াসলি যেই লোকটা নামাজে অংশগ্রহণ করবে ওই লোকটারে সদস্য বানাবেন এক। এরকম করে সদস্য দেখবেন কন্টিনিউ 40 দিন ফজরের নামাজে যারা আসে। শুক্রবারে মসজিদে জায়গা হয় না, আসে সবার শেষে, যাই সবার আগে। দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল উযু নাই, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, আসবে সবার শেষে, যাবে সবার আগে। দোয়া নাই, মুনাজাত নাই, মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কাঁদবেও না, কিচ্ছু নাই। একটু হুজুরের সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই। সময়ের এত দাম, মসজিদে যদি খালি 10টা মিনিট না 5 মিনিট যদি খালি লম্বা একটু বেশি হয়ে গেছে, হুজুরের গলা খাকরানি দিয়ে থামাই দিবে। ওরে বাপরে বাপ, মনে হয় গরির দিকে খালি বারবার তাকায়, এত সময়ের দাম। অথচ বাসায় 50-50 ম্যাচ দেখে, 3 ঘন্টা 4 ঘন্টা, ফুটবল খেলা দেখে 2.5 ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা, কোনো সমস্যা নাই। সিস্টার জলসা দেখে, জি বাংলা দেখে, গানের ফিল্ম দেখে, নবেল নাটক দেখে, কোনো সমস্যা নাই। মসজিদে আসলে সমস্যা বাড়ায় যায়, সময়ের দাম বেড়ে যায়। কথা বলেন, জোরে বলেন। আবার মসজিদে আসবে তো শেষে, যাবে সবার আগে, যাওয়ার সময় জুতাগুলো চুরি করে নিয়ে যায়। জুতা চোরের দল, দোয়া নাই, মুনাজাত নাই, আসে না নাই একদল। এটা তাড়াহুড়া করে, ওই যে জুতা কোন জায়গায় রাখছে মনে হয় না, আরেকজনের জুতা নিয়ে চলে যায়। ভুলে হয়, কিসে হয়? জোরে বলেন, আরো জোরে বলেন। এগুলো ভুলে হয় কি হয় না? এগুলো মনে রাখতে হবে। মোমেন মসজিদে তেমন, মাছ পানির মধ্যে যেমন, মুনাফিকটা মসজিদে তেমন, খাসার ভিতরে পাখিটা যেমন ছটফট ছটফট করে। মসজিদে গেলে কি সময়ের দাম, হুজুর এখনো শেষ করে না কেন? এত লম্বা কেরাত লাগে হুজুরের?
হুজুরের মনে সময়ের দাম নাই, হুজুরের তো দোষের সে নেই, হুজুর যদি আস্তে আস্তে হাঁটে, ইস হুজুর মনে কয় বছর ধরে খায় নাই, হাঁটতেই পারে না। হুজুর যদি একটু দ্রুত হাঁটে, বলে দেখছো হুজুরের যে কত ক্ষুধা লাগছে, মনে হয় জীবনে খায় নাই, দ্রুত যাইতেছে খাওয়ার জন্য। কথা বলে হুজুরের দোষ, জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ। নিজের ছেলেরে প্রাইভেট পড়ায়, ত্রিকোণমিতি, সাইন থিটা, কসেক থিটা এগুলো পড়াই, পাটিগণিত পড়াই, এই পড়াই এই পড়াই। সপ্তাহে 2 দিন, কুয়ে কুয়ে 1 দিনও পড়ায়, মাসে 6-7 দিনের বেশি পড়ে না। আর হুজুর আল্লাহর মেহেরবানি 30 দিনে পড়ায়, কোনদিন পারলে 2 দিনও পড়ায়। ওনার বেতন দিবে 10,000, 8,000, 5,000, 7,000। আর হুজুরের বেতন 2,000 টাকা। মাস শেষ হয়ে গেছে, 15 দিন গেছে, ভাই টাকাটা দিবে না। বলে হুজুর আমার টাকার জন্য ঘুম আসে না, আমার এই 2,000 টাকার জন্য ঘুম আসে না। আর ওনার আরেক ছেলের প্রাইভেট, কিন্তু ওইটা ঠিক মতোই মাস শেষ হওয়ার আগে দিছে, নাহলে হুজুর পড়াইবে না। যেটা লেংরা লুলা কানা খোরা কিছু বুঝে না, ওইটা আনে দিছে হুজুর, এটা মানুষ করে দিয়ে। লেংরা লুলা এনে দিছে হুজুর মানুষ করে দিতে, যেটা বাড়িতে রাখতে পারে না, ওটা বিপদ। হুজুর এই বিপদটা আপনার হাতে দিলাম। হুজুর আল্লাহর মেহেরবানি এই বিপদটার নিয়ে নার্সিং করে 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 এটারে মানুষ বানাইছে। আর ভালো যেটা ওটারে বানাইছে ইঞ্জিনিয়ারিং। সমাজটা কেমনে চলে বর্তমান সমাজ দেখেন। বাবার যদি সম্পদ থাকে, এই সম্পদগুলো ছেলেরা সব লেগে দেয়। মেয়ে আইসে বলে আব্বা আমার কিছু দিলেন না। কি দিব মা, আয় তোরে দিয়ে দিচ্ছি আয়। বলে বাবা কি দিবা? তোরে নে মা, দোয়া দিয়ে দিলাম, নে। ফু দিয়ে দোয়া দিয়ে দেয়। মেয়েরে দিল দোয়া, আর ছেলেরে দিল কি? আরে পরা কপাল বাবা রে, আহারি, তুই মরেও শান্তি পাবি না। আল্লাহ কোরআনে আইন দিয়ে দিয়েছেন, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। যত ছেলে তত, যত মেয়ে তত ভাগ, যত ছেলে ডাবল ভাগ। মেয়ে যদি 1 টাকা পায়, ছেলে পাবে 2 টাকা। ছেলে যদি 5 টাকা পায়, মেয়েটা পাবে 2.5 টাকা। ছেলেটারে সব দিয়ে দিলা, আর মেয়েটারে তুমি দোয়া দিচ্ছ, তো ঠিক আছে, দোয়া তো অমূল্য সম্পদ। তোমার ছেলেরে যেটা দিচ্ছ, ওইটা বেঁচে বেঁচে সে গাঁজা খাইবে, ইয়াবা খাইবে, বাবা খাবে, নষ্ট করে দিবে। তোমাকে রাখবে বৃদ্ধাশ্রমে, শেষ পর্যন্ত তোমার জায়গা হবে। যে মেয়ের ফ্ল্যাট দেও নাই, জমি জায়গা লেগে দেও নাই, টাকা পয়সা দেও না, দিচ্ছ দোয়া, ওই দোয়া যারে দিচ্ছ তার ঘরে তোমার জায়গা হবে। ছেলে ছেলের জন্য পাগল। হুজুর দোয়া করেন ছেলে হয় অমুক অমুক মাজারে মান্নত, অমুক মাজারে মান্নত। এই ছেলে এক সময় কাল হয়ে দাঁড়াবে। ছেলের জন্য পাগল হয়ে যায় আমরা। হাই হাই কি অবস্থা আমাদের। ওয়ালামানাতু মাগনামা যারাতুল আসওয়াতু বিল মাসাজিদ, মসজিদে জোরে জোরে শরগোল করবে। একটু সিন্নি দিলে মসজিদে পাগল হয়ে যায় মানুষ। কথা বলে না কেন? রাসূলুল্লাহ 1500 বছর আগে বলে দিয়েছেন, জহরাতুল আসওয়াত ফিল মাসাজিদ। আবার মসজিদের সভাপতি সেক্রেটারি যেগুলো আছে শুনছি, এগুলো আবার একটু কিছু দিলে বেশি করে নিয়ে যাবে। মসজিদে মিষ্টি দিলে বলে সভাপতির বাসায় 1 কেজি পাঠাও। এখন আল্লাহ অবশ্য সিস্টেম করে দিয়েছে, ওই যেগুলো বেশি মিষ্টি খাইছে এগুলো ডায়াবেটিস দিয়ে ভিআইপি রোগ দিছে, আর খাইতে পারবে না। তোর যত বরাদ্দ ছিল আগে শেষ করে দিছ। আপনাদের এলাকার কথা আমি জানি না, তা আমাদের এলাকার কথা, গরিব মানুষ যারা আগে 3 বেলা ভাত খাইতে পারতো না। আপনাদের এলাকায় কিরকম ছিল? ছিল 1 বেলা রুটি খাইতো, 1 বেলা ভাত খাইতো, আর 1 বেলা অন্য কিছু খাইতো বা রুটি। কারো বাসায় যদি 3 বেলা ভাত খাইতে পারতো, মানুষ সবাই মনে করতো এটা বড় লোক, ধনী ব্যক্তি। এক সময় 3 বেলা ভাত খাওয়াটা এটা ধনী লোকের ছিল। আর এখন আল্লাহ তাআলা উল্টা করে দিচ্ছে, যেটা গরিব লোক ওটা 3 বেলা ভাত খায়, গরিব যেটা ওটা খাইতে পারে না। 1 কাপ মাপে দিছে, 1 কাপ ভাত আর আধা কাপ সবজি ধরাই দিছে ডায়াবেটিস। সকালে দৌড়াই, দুপুরে দৌড়াই, রাতে দৌড়াই, দৌড়াইতে দৌড়াইতে দিশা পায় না। বলেন না, দৌড়াইতে দৌড়াইতে কি দিশা পায় না। দৌড়ান কেন? বলে ভাই কি করবো, দৌড়াবো না তো কি করবো? ডায়াবেটিসে দৌড়ছে, দৌড়াইতেছে। রাতের বেলায় রুমের মধ্যে খালি দৌড়ায়, বাতি জ্বালায় দৌড়ায়। বলে দৌড়ান কে? বলে ঘুম ধরে না, কি করবো? বলে কয়টা ট্যাবলেট খান না আজকে? আজকে 3টা খাইছি। হয় না, হবে কেমনে? মানুষের কাছে জুলুম করে টাকা খাইছে না, চান্দাবাজি করছে না, গরিবের হক নষ্ট করছে না, কেমনে ঘুম ধরবে? বলেন ঘুম ধরবে? ধরবে ঘুম? ঘুম ধরবে না, ঘুম ধরবে না। এত সোজা না। রুটি খাইবে তা পাতলা পাতলা রুটি, সকালে 2টা, সন্ধ্যায় 2টা, দুপুরে 1 কাপ ভাত। চায়ে চিনি খাওয়া যাবে না। বলে কেন? বলে আগে যেটা বরাদ্দ ছিল 80 মণ, ওটা খাই নিছি, আর বরাদ্দ নাই।
তবে সবাই সব জিনিস ধরবে না। যে লোকটা ডায়াবেটিস রোগী তার তো চিনি খাওয়া যাবে না, যার হাই প্রেসার ওর তো গরু গোস্ত খাওয়া যাবে না। এর মানে গরু গোস্ত বন্ধ না, চিনি বন্ধ না। আপনি মিলাদ করেন না, ক্যাম করেন না, নবীর মহব্বত আপনার আসে না। আমরা যারা মিলাদ করি, ক্যাম করে, আমাদের মহব্বত বাড়ে, চোখের পানি আসে। আপনার ভালো নাও লাগতে পারে, আপনার তো ডায়াবেটিস হয়েছে, আপনি খাবেন না চিনি, দরকার নাই। আমাদের যাদের ডায়াবেটিস কম, আমরা চিনি খাইয়ে ডায়াবেটিস বাড়াই। আপনার তো নবীর প্রেম বেশি, আমাদের নবীর প্রেম কম, এই জন্য আমরা মিলাদ করে নবীর প্রেম আমরা জাগাই। কথা বলেন, জোরে বলেন। জহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের মধ্যে নেতৃত্ব দিবে ফাসিক ফুজ্জার যারা, সমাজের নিম্ন শ্রেণীর মানুষগুলো সমাজের নেতৃত্ব দিবে, কিয়ামতের আলামত। ওয়া কানা সাইমুল কওমে আরজালাহুম, সমাজের যারা নিকৃষ্ট মানুষ ওরা হবে সমাজের নেতা। এটা এখন আসতেছে আস্তে আস্তে করে। জুতা পায়ে দেওয়ার মতো স্যান্ডেল ছিল না, পায়ে দিয়ে স্যান্ডেল পরবে এটা ছিল না। পান বিক্রি করে বেড়াইতো, খোঁজে দেখবেন এগুলো প্রাডো গাড়ি চালায়। কথা বলেন, এটা আল্লাহ নবী ১,৫০০ বছর আগে বসে। ও উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, মানুষকে সম্মান করাবে সম্মানের যোগ্য এই জন্য না, সম্মান না করলে আমার চাকরি নোট করে দিবে। দেখেন না সেলুট মানে, আসলে কি সেলুট মানে কি? সেলুট পা উঠাইয়া কি করে পারে না লাথি মারতে, কিন্তু পা তো উঠায় লাথি মারা যাবে না, এই জন্য ওটা নিচে দাবাই দিয়ে সেলুট দেয়। সেলুট শিখাইছি। গত ২-৩ দিন আগে দেখলাম মাদ্রাসায় কোন মুক্তিযোদ্ধা মারা গেছে, ভালো সেলুট দিতেছে। আমি বলি সেলুট টেলুট না দিয়া সূরা ফাতিহা ৩ বার, সূরা ইখলাস ১০ বার, ১১ বার দরুদ শরীফ যদি দোয়া করে দিত তাও তো কপাল রাস্তা ভালো লাগতো। যাক, মুক্তিযোদ্ধাদের ওটা দেশের ব্যাপার, আমরা রাজনীতি করি না, রাজনীতির সাথে আমাদের সম্পর্কও নাই। আমরা আছি মদিনার তন্ত্র বিশ্বাসী। কথা বলেন। খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকের দিনে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতগুলো পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে পছন্দ করে দিলাম। এই আয়াতটা নাজিল হলো জিলহজ মাসের ৯ম তারিখে আসরের নামাজের পরে। এই আয়াত নাজিল হলো। এই আয়াত নাজিল হওয়ার পরে মাত্র ৮১ দিন আল্লাহ নবী পৃথিবীতে বেঁচে ছিলেন। আল্লাহু আকবার। সবাই আয়াত শুনে খুশি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতটা শুনে খুশি হতে পারলেন না। তিনি আয়াত শোনার পরে তিনি কাঁদতে লাগলেন। ১২টা বেজে যাচ্ছে, আর ১২ মিনিট সময় আছে। ১২ মিনিটে কেউ উঠাউঠি করবেন না, ১২টা মিনিট সময় দিবেন আমাকে, উঠবেন না, একটু পরে মুনাজাত হয়ে যাবে। আর আছে নাকি বক্তা? আছে। সহিহুল বুখারীর বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, কাবুল আহবার নামক এক ইহুদি বসা। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন আয়াতটা তেলাওয়াত করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, সাথে সাথে ইহুদি বসা থেকে দাঁড়ায় গেলেন আর বললেন, আব্দুল্লাহ, এই আয়াতটা যদি আমাদের ইহুদি সম্প্রদায়ের উপর নাজিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, এই দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। কি বানাইতাম? বলে তোমরা তো বানাইতাম, আর আমরা এটা বানাই আসছি। এটা একসাথে দুটো ঈদ ছিল, এটা ছিল একদিনে একসাথে ২ ঈদ। আরাফার দিন, এটা জুমা, আরাফার দিন এটা ছিল ঈদের দিন, জুমার দিন এটাও ছিল ঈদের দিন। ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। ওয়া হুয়া আফদালু ওয়া আযামু মিন ঈদিল আযহা ওয়া ঈদুল ফিতর, এটি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। জুমার দিন শ্রেষ্ঠতম দিন কেন? ফিহি খুলিকা আদম, আদম নবীর সৃষ্টি, আদম নবীর ইন্তেকাল, আদম নবীর সৃষ্টি এবং ইন্তেকালের কারণে জুমার দিন যদি শ্রেষ্ঠ হয়, আমার নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করেছেন, এই দিনটা ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হবে শাব্দিক অর্থে। আল্লাহু আকবার হবে না? সমস্ত দেওবন্দীদের মুরব্বি তারা বলে দিয়েছেন এই কথাগুলো, খেয়াল করে শুনবেন। এই জন্য দিন ইসলামকে কায়েম করতে হবে। দিন কায়েম করতে চাই আমরা,
দিন যদি কায়েম করতে চাও, দিন হলো তিনটা, দিনের পিলার হলো তিনটা। বলেন কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে। একটা পিলারের নাম ঈমান, আরেকটার নাম ইসলাম, আরেকটার নাম হলো ইহসান। ঈমান, ইসলাম, ইহসান তিনটা পিলার মিলে হলো একটা দিন। আর ইসলামের বেনা হলো পাঁচটা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহু আকবার বলেন। সওম। পাঁচটা দিনের খুঁটি হলো তিনটা। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে দিন কায়েম করতে হবে, ইমানকে মজবুত করতে হবে, আকীদাকে মজবুত করতে হবে, ইসলামকে মজবুত। ইসলাম মানে মাযহাব, ফিকহ। আমরা মাযহাবে হানাফি। কোন মাযহাব? হানাফি মাযহাব। আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। রাসূল বলেছেন, বনী ইসরাইল ইহুদিরা ৭১ দল, খ্রিস্টানরা ৭২ দল, আমার উম্মত ৭৩ দল। একটা দল জান্নাতি, সে দলটি হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ দল। আল্লাহু আকবার।